ইয়া ডাইরেক্ট আল্লাহ পাকে নামাজের হাদিয়া গিফট যেমন কি আতো দিয়া দিছেন যেমন নরিয়া তো বুঝছেন ভাই আমল কিতাব ইয়া হ্যাঁ অন আল্লাহ পাকে নিয়া ওনেও নামাজ তোমার উম্মতরে দিলাম ও 5 ওয়াক্ত নামাজ তুমি লইয়া দাও এর কারণে নবীজিয়ে ইন্তেকালের আগে যখন এক ঘটনা শুনবা হাদিস লম্বা গেছে কুরতাস হওয়া যায় কুরতাস ওয়াকে কুরতাস নবীজির ইন্তেকালের আগে একেবারে নবীজির শরীর দুর্বল হয়ে গেছে কমজোর হয়ে গেছে মাটিতে পারতা না ওই সময় নবীজি কইসলা কলম আনো দোয়াত আনো আমি কিছু জিনিস কইমু তুমি তেল লেখবা যেমন আমরা কিছু মুরব্বী হল বালা দিনদার যারা মৌতর আগে কইনান নবীকে তুলনা দিয়ে না ভাই কইনানি মৌতর আগে কুত্তা আনো লেখমু ওসিয়ত আছে নবীজি আস্তা ওয়ার্ল্ডর জিন্নাতার উম্মতের কোন নসিহত করতা করি কইসলা কাগজ আনো কলম আনো আর হযরতে উমর খাড়া আর উমরের সাহাবী হল তো তৈয়ার নবীজি কইছেন নিশ্চয়ই আখেরি সময় ওলা বড় মাত মাতিবা ওরা তো নবীজির মাত সারা বাড়ি এখন এমন এক মাত মাতিবা যে মাত আমরা শুনে নিবি কেমন লোকানো কাগজ দোয়াত যে সময় যেটা যে লাগে আনা শুরু তৈয়ারি লইতরা আনতা হযরতে উমরে খবরদার দমলো সব গরম সব লাল হয়ে গেছে চেহারা মলিন চেহারা লাল মুখ হয়ে গেছে রাগান্বিত গুসা উমরের গুসা করো না ওয়ার্ল্ড হইলা গুসা করো না এত বাহাদুর ওয়ার্ল্ড হইছে না রস্তম পহেলওয়ান যাইতে পারে হিটলার বড় জালিম যাইতে পারে চঙ্গেজ খান তৈমুরলম জালিম যাইতে পারো আলেকজান্ডার জালিম যাইতে পারো ফেরাউন আর নমরুদ জালিম যাইতে পারো কিন্তু হযরতে উমরের যে বাহাদুরি আর চেহারার যে ফেস কাটিং আর চকুর যে ফেস কাটিং আর যে ইমান এটা তো ভয়ের মুসলমান কাফির কাফর আর তার হুনরের মধ্যে আরো বড় হুনর ইমান দৌলতে ইমান তার হয়ে গেছে ই জাহির আর বাতিনে নিয়া হযরতে উমরের যে ক্যাপাসিটি আছে এটা তো বললে আজিব যাইবা ভাই এক ওয়াকিয়া কইলে বাদে মাতো যাইয়া হযরতে উমর এক জায়গার মধ্যে নাউজুবিল্লাহ আল্লাহর নবী এক জায়গার মধ্যে আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতরাজ করবা না এটা জবাব দেওয়ার সময় নাই আমি খালি কইয়া দিই মা আয়েশার বয়স 7 বছর নবীজির লগে শাদী হইছে 9 বছর বয়স রুখসতি হইছে 18 বছর বয়স আমরা আম্মা আয়েশা সিদ্দিকা বিধবা বঞ্চন রানী বঞ্চন নবীজির ইন্তেকাল হইছে কত শেষনে আয়েশার জিন্দেগি তে বুঝা গেল আয়েশা কম বয়সী আর ওই সময় বলছিল ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গা একজন মানুষ আইছে সাপর নাচ দেখার সাপর খেলা আগেও আছে তে কথা আমি দেখতাম মিজাজ তো বাচ্চা কি চেহেল সালে উমরে আজিজত গুজশ মিজাজে তো আজহালে তিফলি নাকশ শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইশলা টাইম টানে হতে হে শেখ সাদি সিরাজি 40 বছর বয়স হইয়া তোর অতিক্রম করে 40 বয়স হয়ে গেছে আবার তোর হো বচপন ছোটবেলার আবু মিজাজ তোর রইছে এইখানে রইছে তোর মিজাজ আবার রইছে আমরা ওইলানি করে ভাই বাচ্চা বেলা করে কথা ইয়াদ হয় বাচ্চার দলে মিলিয়ে দেখো খেলতাম সব করিয়া গল্প করিয়া বালা এটা করতা করতা জেন ফ্রি হয় বেলার ওই মানুষের আত্মা হেড হার্টে বইয়া মরে নানি ভাই খেয়াল নিমা নবীর আদেশ কিতা বুঝাইব নবীজিয়ে মজাক পন্থ করছে নবীজিয়ে মজাক করছে মা থাকলেন নানি একটা হলো শেখ সাদি সিরাজির মাথা লইয়া আইছি অন মা দেখান তৈ দিব আর একটা ইয়া হলো হযরত উমরের মাথা আসলাম পরে জায়গা দিন এখন 3 নম্বর মাথা হয়ে গেছে ইয়াদ হয়ে গেছে যদি কইলাই নবীজিয়ে মজাক করছেন 60টা হাদিস আমার নজর আছে আমি ক্ষুদ্র আলিমের সাথে দেখাইছি বাকি বড় বড় উলামার নজর শ ওইতো ফারে 60টা আমার নজর আছে নবীজির হাদিস কয়টা 60টা কিতাব করছেন মজাক করছেন মজাক কেনে মজাক করছেন আজ মেডিকেল সায়েন্সে নবীজির এই মজাকর উপরে রিসার্চ করি আল্লাহু আকবার আমরা তো খালি গম্ভীর চিন্তিত মাথায় কাম করেন না ব্রেইনে কাম করেন না চলতে ভালো লাগেন না উঠতে ভালো লাগেন না নামাজ পড়তে ভালো লাগেন না নবীজি 1500 বছর আগে এটা ঔষধ হয়ে গেছে নবীজি জিসিমর ডাক্তার বনিয়া আইছেন না রূহর ডাক্তার বনিয়া আইছেন লগেদি নবীজি জিসিমর ডাক্তারিও করছেন কুরআনেও জিসিমর ডাক্তারিও করছে মৌ খাও শিফাউল লিন্নাস ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস নবীজি জিসিমর এখান কুরআনে কর নবীজি জিসিমর হেফাজত করে দিয়েছেন আল হাব্বাতুস সাউদাউ হিয়া শিফাউল লিকুল্লি দাইন ইল্লা সাম খালি জিরা খাও মত ব্যতীত সারা বেমারের ঔষধ তে বুঝা গেল কুরআনেও জিসিমর ঔষধ তুলা দিয়েছে আর নবীজিও জিসিমর তুলা ঔষধ দিয়েছেন হালাকে কুরআন আর নবী আইছেন না বা কোন নবী আইছেন না জিসিমর ইলাজ লইয়া সারা নবী আইছেন রূহের ইলাজ লইয়া রূহ মরতো না রূহ মরে না রূহের ইলাজ লইয়া আইছেন ডাক্তার বনিয়া আইছেন রূহ পুরো বেমার হইতো না
কোনো অবারসন হইতো না, করা লাগতো না। লাগে যদি নবী হলর লাইনে বড় হইতো শরীয়ত, বুঝাইছে নি মা, রু মরে না। ও জায়গা দুই জাহান বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাইয়ার হইছেন, আয়েশা তুমি সাউনি খেলা সাপর খেলা দেখতা, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতাম। ও নবীজিয়ে পর্দার আয়াত এক জবাব, পর্দার আয়াত আবু নাজিল হইছে না। দুই নম্বর জবাব, আবু মা আয়েশা সিদ্দিকা কম বয়সী, নবীজিয়ে চাদর মুবারক পিন্দিসলা, ওদিকে নবীজিয়ে বগলর তলে দিয়ে নবীজিয়ে সাপর খেলা দেখাইছেন। তাই নবী পড়তে হইলেন, বুঝছেন মানি? আচ্ছা, ওই সময় সাপর খেলা শেষ না, আবু জওয়ানি চলে সাপর খেলা, এক হাবশি মানুষের সাপর খেলা দেখা যায় কিন্তু যখন তো 500 মানুষ সাপর খেলা দেখা যাইছে। লাই সারা দেখতে লাই খুব ঘুষে না, স্পিডে না, লাই যাওয়া ময়দান খালি দেখা গেল খেয়েও নাই। ই সাপিয়ে বেটা মনে মনে ভাবলো বা ময়দান খালি গুলো খেয়েও নাই, কি তো হইছে। সাইয়া দেখে হযরতে ওমর, সবাই দেখে এইটা ওমর হিটলার নাই, চঙ্গেজ তৈমুর লোক নাই, দৌলতে ইমান দেখাইয়া ইমান যারা জিসমানি আছিল ওলা রুহানি আছিল, হেরার খালি জিসিম আছিল, জুলুম আছিল, রুহানি নাই কুফরি আছিল তারা। আর যেমনে দেখছে এ দেখি হেও তার সাপ বলছে বেগো পড়িয়া হে বগলর তুলিয়া যায়। এখন তো ময়দানও কেউ নাই বা এখানে 80 কিছু হদিস আসার মাত হয়েছে, আজিব লাগে ময়দানও নাই খেয়েও। আর মা আয়েশা সিদ্দিকা আর দুই জাহানের বাদশা, ওই সময় মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সাপিও গেলগি, সারা মানু গেলাগি, হৌ হযরতে উমর আইতা এ লাজ্জা উমর চলো ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন যাই। ডর আর খৌফ মা আয়েশা সিদ্দিকা, বুঝছেন মাদিকা, ইয়া রাসূলুল্লাহ চলো আমরা দুজন যাই গিয়া। তাহলে একটা দমল নবী তো নবী ভাই, দমল নবী কিতাব, নবী পশমর বরাবর তো উম্মত নাই, বুঝছেন মাদিকা। এখন নবী তো দম লইবা। আচ্ছা উমর ডাইতে দাও, মা আয়েশা ডরানি, উমর ডাইতে দাও, তাও ডর ভিতরে দাও। উমর আইসা ইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলে উমর তোমারে দেখেও তো করবাইনো মানুষ আসে এটা সারা গেছে। ইয়া রাসূলুল্লাহ আমারে মানুষ হন বাহাদুর, আমি বলে মানুষরে জুলুম করি, জুলুম না শব্দ না, আমি বাহাদুর, আমি মানুষরে মারমু ধরমু বা কুত্তা করমু, মানুষের ডরায় আমারে, এর লাগি তো ডরাইয়া গেছেন কি ইয়া রাসূলুল্লাহ আমি তো ইলা কুত্তা না, আপনি জানছেন আপনার গোলাম আমি, আপনারা তো আমি ইসলাম কবুল করলাম, হ্যাঁ আপনিও আমার সারা, আপনিও আমার কিতাব হয়ে গেলে আমরা বাসা হইলে ওমর বুঝছেন নাম বুঝে গেলে হয়ে পাওয়ার হাউস মেইন তোল থেকে গেছেন আপনিও সারা, এই মত তো সারা আপনার গেছে। যাই হোক হয়তো ওমরে তানজালা বুঝাইবার বুঝাইছেন, নবীজি কইলা ওমর ই সারা তো গেছেন তোমার মা এখন তো হইতরা মা, নবীজির বিবিন কুল উম্মতর মা, জিন্নাতর মা ইনসানর মা, ইয়াদ রাখো নবীজির বিবিন 9 জন, কুল উম্মতর মা, জিন্নাতর মা ইনসানর মা। নবীজির বিবিনকে জিন্নাতেও বিয়া করা হারাম, উম্মতে মুসলিমে মর্দেও বিয়া করা হারাম। আল্লাহ হারাম করে দিয়েছেন কেনে, তোমার রুহানি বাপর বিবি তোমার মা, তোমার মারে বিয়া করা যারা হারাম, নবীর বিবি বিয়া করা হারাম। বাদ বুঝেছে ওমরের মা তুমি উমর যত পহেলওয়ান বড় হয়ে যাও, বয়স্ক হয়ে যাও, আর এই যত কম বয়সী নবীর বিবির মা বনে গেছে। কিতাব মিসাল দিব, কিতাব বুঝাইব বেয়াদে মাফ করবা, নবীর লগে তুলনা না। মহাত্মা গান্ধীর লাঠি এগু গত 4 বছর আগে ইংল্যান্ড বিক্রি হয়েছে নিলামে কয়েক লক্ষ পাউন্ডে। মহাত্মা গান্ধীর লাঠি গঠিত হইব হৌ জমানার লাঠি দেখাও ঠিকও নাই, সুন্দরও নাই, কিন্তু মহাত্মা দিয়ে 40টা টাইম চলছিল অগুলিয়া অগু হল বিক্রি হয় কয়েক লক্ষ পাউন্ডে। ইংরেজ মানে ইংল্যান্ড পাউন্ড হয়, ডলার নাই পাউন্ড খেলে, কিন্তু মহাত্মা গান্ধীর লাঠি। আর ও বাজারে যাবা নীলবাগান যাবা বা সুলে যাবা কত সুন্দর সুন্দর লাঠি 1-2,000 5,000 টাকা দিয়ে মিলব। অগু কিতাব ইংল্যান্ড নাই, ইনো তো আরো বেশ আছে সুন্দর, কিন্তু মহাত্মায় সইলিছে এর লাগি লাঠির দাম হইছে। মহাত্মায় সইলিছন লাঠির দাম হইছে, মহাত্মায় ব্যবহার করে গেছে লাঠির দাম হইছে। নবীর লগে নিসবত হয়ে গেছে নবীর বিবি তোর, হ্যাঁ এই নবীর বিবি এর মর্যাদা কারণ গিয়া বুঝিছে, এর কোন আসমান গিয়া বুঝছ আর কোন আরশে আজিম পর্যন্ত গিয়া বুঝছি, এর নাম নবীর বিবি। হযরতে ওমর বলি ইয়া রাসূলুল্লাহ আমার মা আয়েশার কইছনি যাইবা কি লাগি, বলে হ্যাঁ আয়েশা ডরাইতরা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা ডরাইতরা যাইবা লাগি ইয়া রাসূলুল্লাহ। ওই সময় কান্দিয়া বসে ইয়া রাসূলুল্লাহ আমি তো ইলা নাই, আর আপনি জানতরা আপনার উসিলা আমি ইসলাম কবুল করছি, আপনার উসিলা আল্লাহ আমারে হেদায়েত দিছে। ও নবীজিয়ে হযরত ওমরের চকুর পানিও দেখলা, গফ শুনলা, বাদে হযরত ওমর তার থানা লইয়া গেছে, নবীজিয়ে বিবি দিয়া বলছে দেখাইতাম সাইয়া রহা
যে হযরতের ওমরের বাহাদুরি রূহ আর যেখানে আল্লাহর তরফ থেকে দান দেওয়া হইছে ই দানের লাগি মা আয়েশা দরওয়াশ। আচ্ছা মাতো আসলাম কিও হুকর বলে গেছেন আপনার মাতো কিও আসলাম ভাই ওমর হযরতে ওমর নামাজের ওয়াকা কুরতাস সারা সাহাবী কাগজ কলম লওয়াত কাছেন ওমরে খবর দাও নবী কোন জিনিস ত্রুটি করে গেছেন কোন খাম করে গেছেন না উম্মত লাগে কিয়ামত পর্যন্ত কিতালে কাগজ কলম আনতায় নবীজি পাক জবান লাড়িতে পারতা না মাত মারতে পারতা না আর ওই সরি নবীজির কষ্ট খবর দাও তাওজি করো আস্তা রুম এরিয়া মদিনা শরীফ হযরত ওমরের আওয়াজ খামোশ ডর আর হামিদের ওমরে তলোয়ার বার হলো কাতর ডর সারা ডর ওই তো নবীজি আল্লাহ পেশ হ্যাঁ নবী জালা কি জাত নবী ওমর লাগিয়ে দেখলেন ইলা তো আল্লাহ নবী রাখলে ওমর তুমি কিতা মাতো নবী আমি কইতে পারি না নবী আমি তোমার কি কিতা কাছে পারেন না নি ভাই এখানে ও নবীর পাক জুবানিয়া তাহলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর আমার পরে যে আল্লাহ ওয়ার্ল্ড করে নবী বানাইতে তো উম্মতকে দিল অনেক ও মত মিজাজ ও মত আকল ও মত ফিকির ও মত ঈমান ও মত তাকওয়া তোমার গেছে তাই নবী বললেন ইবে নবীর খুশখবরি আর কোরআনে কারীমের 17 জায়গাত আয়াত নাযিল হইছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল ইকরা কোরআনে কারীমের 17 জায়গাত আয়াত নাযিল হইছে হযরত ওমরের রায়ের উপরে পান যে রায় কোরআন আয়াত বলা আর বুঝতাই না এই ওমরে তে হযরত ওমরে কইলে খবরদার বিলকুল না পরে নবীজি কুত্তা ওমরের লগে মাতে ফেরর লগে মাতে পরে আবার নবীজি কিতাব পাক জবান দিয়া কলম কাগজ না নবীজি লাস্ট সময় যেখানে হইলা বুঝন জানি কাগজ কলম দি লেখানি হইতো আছিল কোন খান নিশ্চয় ওখানেইব আমরা হইয়া নিশ্চয় মুহাদ্দিসিনা হতে নিশ্চয় ওখানেইব আর নবীজি লাস্ট সময় উঠিয়া হইলা as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম হে আমার উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ ছাড়িও না আর নিজের অধীনস্থ যারা আছেন এর খেয়াল নাও অধীনস্থ তরজমা আমি দিই না মতলব যাই করতাম না বাস as-salat as-salat হে আমার উম্মত হল নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ পড়ো নামাজ পড়ো তে নবীজি 23 বছর জিন্দেগি ইনো দান শহীদ হইছে একই না হইছে তাইফর মাঠে নবীরে বেইজ্জত করাইছে একই না করাইছে তাইফর মাঠে নবীজির রক্ত মোবারক জুতা মোবারক লাগছে ছোট লাগছে একই না লাগছে হ্যাঁ পেট পাথর বান্ধিছে একই না 2 মাস চুলাত আগুন জ্বলছে একই তা সারা বুখারী শরীফ বলেছে আবার নবীজি 3 দিন 3 রাত গারে সুর রইছেন নি একই না রইছেন আবু বকর সিদ্দিক লইয়া মদিনা শরীফ একই না গেছেন হিজরত করছেন তান খানদানে তারে মক্কা শরীফ থেকে বার করে দিয়েছে হ্যাঁ তারে বেইজ্জত করছেন শুআইবে আবি তালিবের মধ্যে নবী বন্ধ রইছেন আবহাওয়া যদি পাইতেন না আর খানি কুরা কিন্তু দুরমাত উফাস সাহাবায়ে কেরাম হল লইয়া সংক্ষেপ দেখাইলাম ও যেটা নবীজি কষ্ট করছেন সারা কষ্টমর নিচুর সারাংশ নতিজা নবীজি 23 বছরের বয়স জিন্দেগি নবুয়তি 23 বছরের জিন্দেগি আখেরি সময় যখন মলকুল মউত আইতা বা আই গেছেন ওই সময় নবীজি তার পাক জবান দিয়ে পেশ করতা নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না তে এচ্ছে বাড়িয়ার কোনো খাম রইছে নি আর 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 কেমন গুরুত্ব হইব মাদিকা বুঝছেন ভাই মাদিকা বুঝাইতে পারছি হ্যাঁ কোরআন সারা কোরআন নবীর প্রায় 10 লক্ষ হাদিস আছে কোরআন 6236 টা আয়াত আছে এরপরে 114 সূরা আছে আস্তা কোরআন নবীজি 23 বছর জিন্দেগি দাওয়াত ও তাবলীগের মেহনত হ্যাঁ ফিকির আর নবীজির যা কিছু আছে এই সারার মাঝে নবীজি তো কই নামাজ ছাড়িও না তে এই নামাজের গুরুত্ব কি কতখানি বিজ্ঞান আপনারা বুঝো আমি দিতে বুঝি এই নামাজের গুরুত্ব কি আফসোস লাগে ভাই আমরা বুঝাই এরিয়ার বা আপনারা সবে আগরা কারবার করতে আলহামদুলিল্লাহ বরকা আল্লাহ বেশ করি তরক্কিত কহক আল্লাহুম্মা আবার হোক ভাই আল্লাহুম্মা ও যে কারবার আমরা করি করতাম আমরা এই কারবার সহি ভাবে করিও দক্কগি আত-তাজিলুস সাদুকুল আমিন ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি মা'আন নবী ও নবীজি হইয়া গেছেন হে আমার উম্মত তোমরা আমি বুঝাইয়া মুহাদ্দিসিনে নবীজি হইতে না তোমরা এত অফার অকল দিয়া যাইয়া হকিকত নবীজি হইছেন না বেয়াদি মাফ করবা এটা আমরা বুঝাই না আলী মহলে তোমরা অত অফার দিয়া যাইয়া তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা তোমরা সহি তিজারত করনেওয়ালা বনি যাও উল্টা পাল্টা করিও না মিলাউট করিও না রং করিও না ফাত্তর করিও না হ্যাঁ
আগর তেলের মধ্যে কম বেশ করিও না, বদলা বদলি করিও না। সহিহ মাত্রায় তোমরা তাজির যদি বনি যাও, আল আমিন শব্দ হইছে, শুধু আত তাজির শব্দ নয়, শুধু আত তাজির হইয়া যদি হইতা ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি মা'আন নবী, তো তোর বেলা পার হয়ে গেছিল। এটা কোয়ানে তো নবী নাই। আল আমিন শব্দ হচ্ছে আমানতদার হইতে না। আমানতদার কিতাব না বুঝবেই না, কারবার করতে কতখান আমানতদারি দিয়ে কারবার করা লাগবো, আর কতখান হক কথায় আমি ক্লিয়ার করা লাগবো। অতখান করিয়া যদি কেউ কারবার করিলেইছই, তে নবীজি ফরমাইছই ওখান দিয়ে আমি বাঙ্গাইয়া আমি না ভাই, আমি মানে মুহাদ্দিস বাঙ্গাইতা। তুমি আলিম নাই, হাফিজ নাই, কারিম নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, হাজি নাই, এরপরে তবলিগের আমির সাহেব নাই, শেখ সাহেব নাই, কোনটা নাই, তুমি ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, আজিরা খাম করনেওয়ালা মাঝেরি তুমি কারবার লাগিয়ে গেছো। ঠিক আছে, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, জাহিল মানুষ, নাদান মানুষ, আমি অতখান তুলে দিয়ে গেলাম, কিন্তু তুমি আল আমিন বলিয়া কারবার করতে, আল আমিন বলিয়া কারবার। যদি আল আমিন বলিয়া আমানতদার হিসাবে কারবার করি লইছো, ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি মা'আন নবিয়্যিন, তে কিয়ামতের দিন নবীগুলোর সফ খাড়াইয়া তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। নবীগুলোর সফ, এই শহীদও নাই, বাদশাহ সাহেব, বদরগুলি সাহেব, রায়পুরি সাহেব, কত সাহেব আলহামদুলিল্লাহ গেছে, এরাও নাই। এরা হইল তো আমরা খাম করে দিছিলাম, এরাও নাই। যারা শহীদ হইছে উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম, বদর ময়দানে 14 জন, এরা যে আসল উহুদের ময়দানে একলগে 70 জন, এরার লগেও নাই। নবী হলকে সফ থাকবো আমরা, তখন বাকিগুলো দেখি নবীগুলোর কাতার সোয়াল পদের লোক নবী হল। ওনো দেখা যায় আব্দুল খালিক, ওনো দেখা যায় আব্দুল্লাহ, ওনো দেখা যায় হুজাইর জুবাইর, ওনো দেখা যায় হুজাইর আবিদুর রহমান, ইতেই নো খালাকি রইল। ও অঙ্ক লাগাই দেখা যাইব হিসাব করিয়া এরা সহিহ আমিন তিজারত দ্বারা, আমিন তিজারত দ্বারা। এর লাগে ভাই দৌলত জমা করতে পারবা, বেশ পারবা, হারাম লাইনেও পারবা, হালাল লাইনেও পারবা। ঘুষ আর সুদ আর জুলুম আর বাই হক ডাবিয়া, বনের হক ডাবিয়া, রাড়ি বেওয়া এতিম মিসকিনের হক ডাবিয়া, মাল বিক্রি দিতে আনা নেওয়া লেনদেন করতে, এর মধ্যে কমি বেশি করিয়া আমি মালদার বনতে পারবো। দুনিয়ায় কাঞ্চনা পাহনে খানে করম গুস্তরত কেসি মোরকে দরকাফে কিসমত করত। দুনিয়া তো আল্লাহ এক দস্তর খান বানাই দিছো, ফেরাউনেরও খানি আছে, নমরুদও আছে, পীর আব্দুল কাদের জিলানীরও আছে, আপনার মালামান নাদান জাহিল বেওকুফ হলেরও খানি আছে। তো হাগুলো আল্লাহ আম দস্তর খাবার এই বিশ্ব খাইতে পারবো, কিন্তু হিসাবের দিন। আর এই হিসাব যে সময় আল্লাহ লই দিবা মাল, আমরা জানি ফজাইলে আমাল হাদিসকে সাইর জিনিস, সাইর ব্যাপারে সওয়াল হইব, এই সাইরটা সওয়ালের জবাব দিতে পারবাই, তা এরপরে দেখা দিব, এরপরে কিতেও দেখা দিব। জাহান্নাম সালাতে উপায় নাই। তোমার জওয়ানি খানো খরচ করছো, আসেনি সওয়াল ভাই? মাল খানতেই খামাইছো, খানোনিয়া মাল খরচ করছো, আসেনি ভাই? ভাই মুজরা দিদা, এটা মাল খামাইছে খান থেকে, আনছে খান থেকে, আবার মাল খরচ করছে কোন জায়গা, এই ব্যাপারে কাল কিয়ামতের দিন সওয়াল আছে। বুঝা গেল আমার বাপে আমারে সওয়াল করতা না, আমি আগর বিজনেস করিয়া তানে দিয়া খাওয়াইয়া উড়াইয়া তো শেষ আদিতা হিসাব তাই করতা না। কিন্তু বাপর বাপ, সারার বাপ কইয়া না, নাউজুবিল্লাহ, সারার মালিক যে, সব জাহানোর মালিক, দুনিয়া আখিরাতের মালিক, সারা ফেরেশতা হলোর মালিক, এই একদিন কিয়ামতের দিন হিসাব লইবা। তুমি মাল খানতে খামাইছো, খানা খরচ দেও ব্যাপারে হিসাব। ইনো উপায় নাই, ইনো উপায় নাই, হিসাব দিতেও লাগবে। কদম দুলিত নাই, কদম জাগাত থাকবো, যেমন কি ছম্পকে টানমারি করছে, হিসাব দেও, এরপরে যাও, কারণ এটা জাহান্নামে যাওয়া লাগবে। আমরা যেটা মাল খামাইয়া, যে রকমের হারামকারী মাল আমরা জমা করিয়া, একটা হইছে কি সুদ, সুদের অভাব নাই আমার। সুদ আমরা 1000 টাকা দিয়ে 25 টাকা লইয়া, লাখ টাকা দিয়ে 10,000 টাকা লইয়া, বা এটা আমার বিশ্বতে হইছে মিলাইয়া করা লাগে, লাখ টাকা আমরা লইয়া। ও যে সুদর লেনদেন কারবার যেটা আছে, এটা কিটা বাড়ি, তা জিনা তাকি আরো বাড়িয়া গুণা। আমার বয়ান ভাই বলতো যে ইসলাম টিভি আছে, আরো নেই বলতে, এটা বয়ান আমি দেই হয়তো খাটি খাটি দিতে আপনারা কম পাইছিলা, একলগে মিলাইতে পাইতা বয়ান আমি কিতাও আদিছি। হাদিসও আইছে, বাড়ি মাতাইছে, নবীজি ফরমাইতরা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া যামবুহু 70 দারাজা ওয়া মিন আদনাহা আন ইয়াজনিয়া আর-রাজুলু বিওয়ালিদা ওয়া মা হাসালা মিনার রিবা ওয়া হুয়া আশাদ্দু মিনাজ জিনা 33 মাররা। আও কামা ক্বালা, নবীর পাক বাণী উম্মতের কাছে পৌঁছাইও না। হয়তো আমার এখানে খালিমে পৌঁছাইছে, নতুবা আপনার কাছে পৌঁছিছে, হলো হইতে পারে, কেউ হইতে পারে আইজ নয়া হুতরা, কেউ আছে বহু আগে দেয় হুতরা আমল নাই, ওই তোহান বেশ কম, বাকি নবীজি হয়ে গেছে। ও যে সুদ আছে, হারামকারী যে পয়সা দেখুন আছে, এগুলো তো
33 বার জিনা করাটা কি আরো বেশি গুনাহ। তো জিনা আসান, এর অর্থ এখানে জিনা দাওয়াত দিয়ে নাউজুবিল্লাহ, আমি এর মধ্যে কম বেশ করে আসান 33 হইতে 32 ডিগ্রি বেশ। আর ওই যে সূর্যের তাপ কোন বুঝাই দিলে ভালো হইব। সূর্যের তাপ সায়েন্সে হইছে 2 ডিগ্রি, আমরা গেছে পৌঁছে 3 নাই 4 নাই 6 নাই 2 লক্ষ টেম্পারেচার আছে সূর্যের, এটা কি মাত্র 2 ভাগ আমরা পাই। তারা পর 3 4 5 7 জায়গা বুঝিয়া, কোন হলো 3 হইলো ওভার, আর কোন হলো 7 হইলো মোটামুটি ঠিক আছে। ও 3 4 5 7 10 ডিগ্রি যদি গরম আমরা গেছে আই জিত, আমরা জলিয়া মরে গেলাম। 2 2 উপরে 10 মানে 8 যদি হই যায় 10 অন্যান্য অন জলি গেলা মানে তে জিনার এই মাসলা কিতে হইছে 33 টাকে 1 কমাও 32 ডিগ্রি বেশ, জিনাটাকে আরো বাড়িয়া সুদর কাম সুদর লেখা করা সুদর হওয়া 32 ডিগ্রি। হ্যাঁ, দুই জায়গা 10 ডিগ্রি হইলে আমরা জ্বলি যাই। এখান দুনিয়ার লাগে আমরা বুঝি নাই, আখিরাতের লাগে এখানে বুঝি না কেন যে 1 ডিগ্রি বাদ দিলাম হিবাজু আছে, আর 32 ডিগ্রি বেশ 32টা। হ্যাঁ, এত শাস্তি সুদর মধ্যে। আর নবীজি ফরমায় ওয়া মা হাসালা মিনাস ওয়া যামবুহু ওয়া মিন আদনাহা আন ইয়াসনি আর-রাজুলু বিওয়ালিদা। সুদর ই হারামর 70টা গুনার স্তর আছে। একেবারে উপর যেগু কোরআনে কইছে ভাই, আগে আমি কইছি ইমাম সাহেব আমার এক সাবজেক্ট দিল 2টা বিষয়টা মাতিরে পুরা একেবারে উপরের যেগু উপরে ইউ কোরআনে কইছে, আর একেবারে নিচের গো হাদিস হইছে। বুঝা গেল 1 নম্বর সুদর যেগু কোরআনে কইছে বাদে হইব, আর 69 নম্বর যেগু আউগো হাদিস আছে, 70 নম্বর যেগু আউগো হাদিস হইছে। এখন 69 গো বাক্কা একটা গুনাহ বড় থাকবো না, হ্যাঁ 65 গো আরো বড় থাকবো না, 85 গো আরো বড় থাকবো না, 10 গো আরো বড় থাকবো না। বুঝাইছিল না? এখন নবীজি 69 না কইতা 70 নম্বর গুণ হইয়া তাহলো আইয়াসিনিয়া রাজুলু বিওয়ালিদা, হে ছেলে তুই তোর মা লগে জিনা করছ। সুজা নবীজি বলেছে, সুজা তরজমা আমি সুজা বলছি, কোনো ফেস নাই। নবীজি যেখান কইছে নবাত করতে আইয়াসিনিয়া রাজুল একদম লাশ 69 না 69 বাক্কা ফাওয়ালি গুনাহ আছে। 70 নম্বর গুনাহ আইয়াসিনিয়া রাজুলু বিওয়ালিদা, হে আওলাদ হে ছেলে তুই তোর মা লগে জিনা করছ। আর হে মেয়ে মহিলা তুই গুটার বন্ধনের হিসাবে তুই দৌড়াদৌড়ি করতে নি, তুই মায়ে তোর ফুয়ার লগে জিনা করতে, ছেলের লগে তুই জিনা করতে। আর 33 বার তাকিয়া 33 বার জিনার বরাবর অন্য হাদিসও যদি আয় তে 1 কমক 32 ডিগ্রি বাড়ি হইল, আর মা লগে হইল 100 ডিগ্রি বাড়ি হইব। আপনারা ফয়সালা করুন, এইগুলো সুদর বিশ্বাস। দুনিয়া সুদর শাস্তি, হ্যাঁ সুদর গুনার পরিমাণ নবীজি ফরমাইছেন। আর ওই জায়গায় সুদ খানেওয়ালা যে মানুষ তাবো এ মরতে সময় কলিমা খান থেকে জীবিত ভাই বলছে, এ কিন্তু আউয়াল সফর নামাজ পড়ে, ইমাম সফর ভুল ধরে আরো কুত্তা করিরা সারা ঠিক আছে, কিন্তু হে সুদর লাইনে হে চলে ইগুর কলমা খুলে কিলে মুখে দিব। ইকে খবর নেকি মনে করো আযাব ফাইতনি না, হে তো ফাইবো একিনা ফাইবো। জাহান্নামের আযাব, জাহান্নামের বিস্তার তারে দেওইব, অটোমেটিক জাহান্নামের বিস্তার চলতে লাগবে। নাম হইতাম না মিডিয়ার লেগে দিব গিয়া আমরা বুঝাই এরিয়া। ও এক মানুষ মারা গেছে, আর মারা যাওয়ার পরে কবর আগে খবর কস ফরক হইতা, খবর কস বুঝাইছে যে এক ওলি এক বুজুর্গ রে আনা হইছে, হুজুর অনত্র কস ফরক তাই খালি আওয়া খালি উবাইছে। হকিকত তাই বলি, হকিকত আল্লাহ হাকি মানুষ খালি উবাইছে আইছে আইতো মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির আগুন চলে আমি নদা দৌড়িয়ে গেছে। খেনে ও মতো হারাম কামাই মানুষ লিপ্ত আছে, দৌলত আছে, বিল্ডিং আছে, এখন কিন্তু নাই। আমার চকুর সামনে দেখিয়া এখন নাই, শেষ পয়েন্টে বেশি বেশি কারণ হারামর ইটা লইতো কান থেকে হে তাকতে কদিন রইছে হে মরছে সারা শেষ। তো হারামর জিনিস তো হলো ফসুবাত্তার পানি, ফসুবাত্তা পানি জজ করে না, থানিয়া নেয় না, মাটিয়ে জেলা নেয়। পানি জমে গেছে 1 ফুটা 2 ফুটা, হ্যাঁ জমে গেছে 10 ml 20 ml 50 ml জমে গেছে, বাতাসে গো পড়ে যাব 1 ফুটা পানি ফসুবাত্তা থেকে রাখে ফসুবাত্তা পানি জজ করে না। হারামর দৌলত এইভাবে ফসুবাত্তার পানির মতো মেঘ আইছে, পানি জমছে ফসুবাত্তা যা জমা, বাতাস নিচে শেষ, মামুলি বাতাসে আপনার দৌলত শেষ করে দিব। উবাইছে শেষ কিছু আর মিসাল দিই কোন এক জায়গার নাম হইতাম না। ভাই হারামর লাইনে আরো আছে ভাই, খালি যারা আমি শুধু খালি মাতিয়া তো না ই ভাইয়ে দৌলত থামাইছনে এক ভাই বাড়িতে আসলা,
আর দিয়া হইছল ভাই ও তো পয়সা দিয়া জমিন লবে না, তো জমিন লইছে ভাই, তোর বড় মিল থাকে ভাই, বড় মিল থাকে। আর আজিব যেই বা ই মতো মিল আইস খাইল কম, ই মতো মিল আইস খাইল কম। আমি হাইলাকান্দি দিয়ে এক জায়গায় আসলাম, ও গত 2 সপ্তাহ আগে সন্তাকি ওয়াজ করে বলিয়া ইয়া ফখর মাস্টার সাহেব, আল্লাহ বালা হোক, ফখর মাস্টার সাহেব নামিয়া দিয়েছি গোয়ালি ফারখান বাড়ি, হাইলাকান্দি গোয়ালি ফারখান বাড়ি। আমি আইয়া শাহবাদ মাদ্রাসা থেকে ওয়াজ করিয়া আর আলগাপুর কলেজের প্রিন্সিপাল আসাদুর রহমান সাহেব ধান বাড়িত না উঠলে তেন বিলকুল মানুষটা খুলে দিন ভাই ইবাজু গেলেও উঠা লাগে। তার এক মেয়ে গু আছে, এক মেয়ে তার বিবিও আবার স্কুলে ম্যাডাম, মেয়ে গু আছে, ও আমার হুজুর আইসন, আমার হুজুর আন এই মেয়ের মান আমার হুজুর বস যাইবো গেলে কি খুশি, মেয়ে আইব যাইব করব খুশি করবো, আইতে সময় প্রায় খান্দ্রা খান্দ্রা হয়ে যাবে। তো অন এক ফখর মাস্টার সাহেব তার বাড়িতে গেছি, জ্ঞানলে যা মেহমানদারি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ বালাবো। তো বাদে বুধবাইলাম ধান বাইয়াই হালাকে রিটায়ার্ড হয়ে গেছিল, বয়স্ক হয়ে গেছিল, আবার বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং আছে, খারবারবালা আছে, ও বাইয়েন সারায় এক লগে, বাইয়েন তোর আগে বাপ আসলা সাসাই নাসলা সারায় এক লগে, এক বাড়ির এক চুলা আবো চলে কতদিন চলবো আলহামদুলিল্লাহ। আমি আজিব চেয়ে মানে ইলা খাইছি না, সব পাওয়া যায় না ভাই, যে বাইয়েন এক লইছন, বাইয়েন তোর আগে বাপ সাসা এরাও এক চুলা লইছন, ওই তো বলে আগর চিলু এক চুলা লইছন, ও এক বাড়ি এক চুলা এক বর, এত মায়া এত মহব্বত, এতে ইসলামে তাদের দিচ্ছে। কিন্তু আইজ আমরা বলতে হবে ভাই এক ভাই এত বড় শত্রু, যখন ভাই যদি ভাই লোকে মিলিয়া চলছে তো আলহামদুলিল্লাহ বহুত পালা, এত ইজ্জত এত সম্মান। আর যদি ভাই ভাই দুশ্মন বনে গেছে, বোন ভাই দুশ্মন বনে গেছে, সাসা বাতিজার দুশ্মন বনে গেছে, বাস্তিজা সাসার দুশ্মন বনে গেছে, তো ওয়ার্ল্ডর জমিন এই মতো দুশ্মনী আর কোনা হইব, এত মারাত্মক দুশ্মন। এনে গরর মানুষ ইকে সারা দেবে ফাটতলা থেকে মাথার উপর মধ্যে সারা সিনে জানে আমার এর লাগি যে দুশ্মনী ওলা সুজা করবো, ওলা সুন্দর করবো, যাহা অন্য খাওয়া বুঝাইছে ভাই মা, কথা আমরা বুঝতে চলেন। আর কথা করি আমরা দৌলত জমাই, দৌলত জমাই আমরা যাই, এর লাগি ভাই খবরের সামান তৈয়ার করবা, খবর কথা ফিকির করবা, চিন্তা করবা যে আমি হারাম লই আমার মৌত খান কি লইতো, সারা তো আওলাদের দিয়া দিব, আওলাদে ভাইব বিয়ে বাচ্চাকে ভাইবা না, আল্লাহ আল্লাহ ওয়াস্তে খালতে ভাই, তুমি হারাম কামাইয়া দিবি আল্লাহ ওয়াস্তে কি হইতো, হারামর দৌলত আল্লাহ ওয়াস্তে নিয়ত করে দেওয়া হারাম কবিরা গুনাহ। ইয়াদ রাখো, ব্যাংক টাকা লাগছে 10 লাখ, আর সুদ আই গেছে, ইন্টারেস্ট আই গেছে 50,000, অনেক মনে মনে ভাই লেফটিন মানে হারাম, গর্ত বানাই না দেইলে তো দেই বিলকুল হারাম, মাঠে কথা বলে বিলকুল হারাম। আপনি গরিব রে এতিম রে মিসকিন রে সওয়াব নিয়তে দিবা বিলকুল হারাম, তুফানে গড় ভাঙি লইছে দেই বিলকুল হারাম। ও সময় হালাল হইবা, হালাল কিনা জানো কি, ও ব্যাংকর হারাম পয়সা, ইন্টারেস্ট বা সুদর হারাম পয়সা, ও নিয়তে গরিব রে মিসকিন রে দিতাম, হে আল্লাহ আমি হারামটা কি বাসিয়া, হারাম রে আমি আগলাই লইয়া পৃথক করে লইয়া জুদা করে লইয়া ও নিয়ত করে দিবা, আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে বাঁচিবা, আল্লাহ রাজি করবা। আর হারাম রে সওয়াবের নিয়তে দিবা, আরো বড় কবিরা গুনাহ বলা ডবল করলা, ডবল বাস্তা না বাসবা না। এর লাগি ভাই সুদর ঘুষর আর এই মতো হারামল লাইনে যারা পয়সা জমা করছে এক্সেস যেগুলো আছে হরাইবা, গরিব রে মিসকিন খালি দিতে থাকবা, হারাম থেকে বাসিয়ার ও নিয়তে দেখবা। আর মূল পয়সা যে আছে ও মূলের উপরে আপনি তাকিয়া আপনার যা ফালন বলাইয়া উঠাবা, এতে ইকার মতলব নাই যে দুনিয়াতে আমি বাদশা হইতে লাগবো, কুরসির মালিক হইতে লাগবো, দৌলতমন্দ হইতে লাগবো, তখন আখিরাতত কামিয়াব বলবো। ইলা যদি আখিরাতর জমিনত কামিয়াবির বনা যাইতো, যে দুনিয়ার ধনী ধনী যারা ব্যক্তি আসলা এরা শরীয়ত খরিদ করিল অনে, নেকির মুনকির খরিদ করিল অনে, মলকুল মউত যেন আইত্রা রূপ কবজ করতে এনে খরিদ করিল অনে, নেও টাকা কত লাগে লইয়া যাও। বুঝাইছে ভাই? এইখানতে কি আলহামদুলিল্লাহ আমরা আছে না নেকির মুনকির খরিদ করতে পারবো, না মলকুল মউতের খরিদ করতে পারবো, না খবরের আযাবরে আমরা হরাইতে পারবো। খবর যদি আযাব চলে, আগুন জ্বলে যেমন ফিরসা ব্যবস্থা আযাব দৌড়িয়ে গেছে গিয়া, ওনা পাওয়ার পিকেট দিয়ে আনিয়ে লাখ লাখ পাওয়ার পিকেট দিয়ে আগুন চালার খবর, আল্লাহর কসম আগুন নিবিব বিলকুল। এখানে আখিরাতি আযাব চলে, কিন্তু নিবার সুয়াল নাই। তোমার আমার খবরের উপরে দেখিয়া না, আর খালি ফানি ডালিয়ার মনে করছি হবাই মনে হয় সাইকে দিয়ে আরো 500 ফুট তলে দিয়ে গাত করিয়া অবাই দিও ফানি দিছি যাতে খবর হওয়া দেই তো ঠান্ডা বিলকুল না, আল্লাহর কসম হইতো না, আল্লাহর আযাবই আছে। ইনরে হাইবি এটা এর লাগি ভাই সুদটা কি বাসিয়া দাও, হারামটা কি বাসিয়া দাও, জুলুমটা কি বাসিয়া দাও। আর যারা নিজের বনিন্তর হক দিয়ান না, বাইন্তর হক দিয়ান না,
হেও আসি পাই বড় আজীব লাগে বাপে বা সাসায় বা দাদায় জমিন বিক্রি দিছল আম বাবি মাস্তাসরে বিক্রি দিছল দেওয়ার পরে টাকা 500-300 দিয়েছেন আগেইরা চলছে 500-300 কি আর দাম দিয়ে তো লইয়া আইছো নাম নিদ্রা কোনটা নাই কেউ জানেও না এটা বুঝে ও তুমি কারা 30 বছর 20 বছর হইছে রখাইরা আর ছেলে মেয়ে বড় হওয়ার পরে যেমনে গেছেন তাইটার অফিসও হ্যাঁ আর যাওয়ার পরে দর্শন দাদার নাম আছে সাসার নাম আছে বা বাপর নাম আছে আইয়া বলছেন এই জমি তোমার না এখানে বলে যাও না হলো গিয়া দেখা হয় অফিসও আমার বাপর নাম তোমার খানো না হালাকে বেটার তো নাম নাই বেটার নাম নাই এখন এই মানুষ পড়ছে নি বিপদী তার ক্ষমতার কোনটা নেই কোনো কাগজ নাই কিতা দেখাইব সার্কুল অফিসে গেলে তার নাম বাড়িব মন্ডলে গেছে গেলে তার নাম বাড়িব কলম্বর ডাক হুকুর ডাক বা তার কিটা বাড়িব এত পয়সা তার বাপে দিলেইছেন শেষ অমত দখলদার জমিন যেটা আছে যারা নাম আছে এরা বার করিয়া হালাল নেই ভাই হালাল নেই ভাই ইনসাফ নিয়ে নাম জুলুম হারামকারী করিয়া আর বাচ্চা সাহেব বিক্রি দিছ ওখানটা ইজ্জত রাখো না আফসোস থাকে ভাই আইসালে আদব উঠে গেছে সম্মান উঠে গেছে হ্যাঁ তমিজ উঠে গেছে হালাল হারামত তমিজ আমার দাদায় বলছনি বা সাসায় বাপে বলছনি আমি যেতাম না আমার দাদারে বাপরে খবর আযাব দেওয়াইতাম না আমিও মাটি নিয়ে আমি বিলকুল ওই লোকে আদব তমিজ হ্যাঁ ইহতিরাম সভ্যতা মানবতা আখলাক আজ ও আখলাকের পরে বালাইয়া কিতা হইয়া এ বাপ দাদায় যেটা মনে করুক বা তাইটাই দুইটা করই খালি আমার জমিন সার্কুল অফিস মন্ডল মেনে গিয়া তোমার নাম পাইছে না না হইতো না এখন এই মানুষে মুরব্বির গেছে কি এখন 30 বছর থেকে আমি হইয়ার মুরব্বিও বড় বিপদী ভাই তোমার কোনো আতিয়াত নাই তখন কিতা আদা আদি করো চলে নিবে আদা আদি আর কোরআনও আছে ওরতে অনেক কমপ্লিট দিতে লাগবে তুমি অতদিন খাইছিলে তোমার একটা আশা ও মা ৭১,০০০ লইয়া দাও শেষ লইয়া দিবেনি আখেরাত না খবর লইয়া দিবে না কুনাহানো লইয়া দিবে শেখুল ইসলাম সাইয়্যিদনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু মকতুবাতে শেখুল ইসলাম আইছে হযরত সিটি অনো আইছে যে বাদশা যুলকরনাইন কোরআন আইছে আলুনাকা আন যুলকরনাইন ও যুলকরনাইন এর সিকন্দর পাদে বাদশা সিকন্দর দুইজন সিকন্দর একজন ইউনানি যার আলেকজান্ডার হইছে ইউনানি তো মরদুদ কাফির ঈসা নবীর 300 বছর আগে তার জন্ম হইছে আর বাদশা সিকন্দর যে যুলকরনাইন এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় জন্ম হইছেন আর ওই সময় হরম শরীফ তাওয়াফ করবার আগে আইছেন ইব্রাহিম নবী আইস থেকে 5000 বছর আগে জন্ম হইছে ও বাদশা যুলকরনাইন কোরআন হইছে যে শেখুল ইসলাম সাহেব ফরমায় বাদশা যুলকরনাইনে তার আওলাদের ডাক ইসলাম ওতর আগে ডাক দিয়া বসলে হে আমার আওলাদ এই হে দুনিয়ার ফুবর মালিক ফুববাজু সফর করছেন পশ্চিম কোরআন সূরা কাহফ 15 পারা 16 তে শেষ হইছে ও সূরা তার নাম আইছে এটা মামুলি কথা ও সূরা তান কথা আইছে মামুলি কথা হাদিস হইয়া কইলা মানে মানা ফরজ ও জায়গা কোরআন হইছে কমপ্লিট সূরা কাহফ এক সূরা হইছে দুনিয়ার ফুব মাথাত গেছল সূর্য যেন থেকে উঠে যেমন কি হনো ইয়া দিছ পশ্চিম মাথাত গেছল যেমন কি পশ্চিমে দিকে গেছল পূবে দিকে গেছল আর এরপরে দুনিয়ার দক্ষিণে দিকে গেছল কোরআন নাই উত্তরে দিকে গেছল দুনিয়ার উত্তর সাইড কে গেছল জোর কর নাই আর হনো গিয়া বাইছল ইয়াজুজ মাজুজ আর কইলা ইয়াজুজ মা ইনসান ফারর ভিতরে ইয়াজুজ মাজুজ আর ফারর বাইরে হইলা কি আমরা ইনসান আর কইলা ইনসান ইয়াজাল কারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ ও ভিতরে ফারর ভিতরে ইয়াজুজ মাজুজ আসল এটা ও ফাড় কলা যায় পুরানো বড় সুন্দরে বুঝানি হইছে আমি হাফিজ না বুঝাইতে পারি না ও তো ফাড় আইনা নি ওলা ভাই ফাড় আইয়া বাদে ওলা মাঝখান হয় না ও ওবাদি একটা নীল জায়গা থাকে না ও নীল জায়গা ওখানে হযরতে যুলকরনাইনে তান সঙ্গী হলে কইছিলা আতুনি জুবারাল হাদিদ লুয়ার প্লেট অন বাও ও মাঝখান বন করো ইয়াজুজ মাজুজ এইতে ফারথা নাই ও বন করো হইছে কিয়ামত সম্ভব এর ভিতরে যুলকর এর ভিতরে ইয়াজুজ মাজুজ যাই হোক ঔমত বাদশা জান দৌলতর অভাব নাই দুনিয়ার মালিক দুনিয়ার বাদশা যেমন সুলাইমান নবী দুনিয়ার বাদশা ইয়া হযরতে বাদশা যুলকরনাইন দুনিয়ার বাদশা শেখুল ইসলাম মাদানী সাহেব ফরমায় ইন্তেকালের আগে তার আওলাদ হল ডাকিয়া আনছিল আর আনিয়া হইছে খাফনের ভিতরে আমার সারা জিসিম রাখাই তো ঠিক আছে রাখাও লাগবো আর দোকান কিন্তু ওলা খুলা মুট নাই ওলা খুলা তো খাফনের বালহর ওলা মেলিয়া আঠাইয়া নাই ওলা মেলিয়া ফয়েন্টের এতরাজর জায়গায় কান নাই এত বড় অলি এই নবী নাকি এত বড় অলি এত বড় দৌলত মন কিন্তু আওলাদ হলে কিতা এতরাজ করে নিবা বাপর কথা মানি দিছে তুলা পরে ইন্তেকাল হইছে ইন্তেকাল হওয়ার পরে গোসল দেওয়াইছেন খাফন বিন্দাইছেন আর দোকান
এখন এই জনজাত মানুষ কেমন হইবা এই সময় ওয়ার্ল্ড কিতা আছিল ভাই জানি না, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মাতফাত দিয়ে ইব্রাহিম নবীর ইন্তেকাল হইছে বাদে বাসা জোর করবে। তো এখন মানুষ কেমন হইছে তাও এটা হাদিস কোরআন আর কোনটা নাই। ওই সময় আওলাদ তখনরে মাইসে সওয়াল করলা ই দোয়া আপনার বারবার করা কেনে আবার মোটো নাই কুলাও বলে আব্বা হইয়া গেছে ওলা তান ইন্তেকাল করে খাপ নাই তা বলো ও বিকু আছে তো ভাই এই সময় আলিম উলামা ওলিও হল বলো বুঝছি তাই ওয়ার্ল্ডর পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের বাদশা আসলা, সাগর নদী হাওয়া বাতাস মখলুক সারার বাদশা আসলা, আর এত দৌলতর মালিক তাই ওখান বুঝাইতা চাইতরা আমালা খান জুল কর নাই যেইতেও খালিয়াতে যাওয়া লাগছে। শেখুল ইসলাম মদনী সাহেব মকতুবাতে শেখুল ইসলাম মাতাইছে তো বুঝা গেল বাদশাহ জুল কর নাই হেন দৌলতর সামনে আজমলের দৌলত পশমর বরাবর নাই। কারণ ওয়ার্ল্ডের বাদশাহ যে সময় আমি ওয়ার্ল্ড দেখাইয়া তো আজমলের দৌলত এক পশম শরীর যারা অঙ্গ থেকে এক পশম শরীরের সামনে কোনটা নাই ওরা তো আজমলের দৌলত তোলা নাই নিশ্চয় আর কম হইতে পারে কিন্তু হীরামণি মুক্তার মালিক আসলে তো অববাসার ইন্তেকালের সময় আতলা খালি দিয়ে দিতে যে ভাই আমরা মহিলা পুরুষ সারা খালিয়াতে যাওয়া লাগবো, খবর আমরা তৈব নেকির মনকির আইবা আজাব চলব সোয়াল আরম্ভ হইব 40 কদম দিতে পারবো শেষ হইব নেকির মনকির আইবা কমিয়া আব্দুল্লাহ হে ছেলে হে পুরুষ খালাও কমিয়া আমাতাল্লাহ হে আল্লাহর বান্দি খালাও খাফন খুলিও হই। কিন্তু আপনি ওই সময় যদি খবর কুদিতা 40 কদম আইও খরো মনোযোগী আয় নাউজুবিল্লাহ এমনি বুঝাইয়া খাফন 40 কদম আইছি সোয়াল যত আরম্ভ আর ওই সময় যদি না না দৌড়ি আমি সেকেন্ডের ভিতরে দিতাম কেউ খবর খুললি কাতে হুত নবী ইনার বন হইতে না বাবা না বলে আমি বন গিয়া ভাই এই মুসওয়াল যখন সলের হুনি লিখা না হ্যাঁ আল্লাহ তো আল্লাহ আল্লাহ হবো কান দেখাইবা জেলা আছে ভাই কিতাব বুঝাইমু হ্যাঁ আমি ভিডিও ফটো কিবা ইয়ে করলাম ভিডিও আপনি আমার দেখা হ্যাঁ ও ভিডিওতে এমন আতিয়ার বাড়াইছে না ভিডিও দেখিয়া বাদে আরো কিতা একদিন আমার দেখাইছে আরো কিতা একটা জিনিস ফিট করব আপনারে বেলেগ অন্য চেহারা দেখাইব লেমটা দেখাইব। দুনিয়ার ইনসানে মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে কেন যদি পারে এটা তো আল্লাহর নানি আল্লাহ হ্যাঁ ইনো নেকির মই কি রইবা ইনো তুমি সেকেন্ডের ভিতরে যে হক দিয়া একটা বন নি কিও বন হইবে জেলা কইছলে হলো হইবে এর লাগি তো চিন্তা করিলাম না এমনি মাতিলাম আমরা কমজোরি মানওয়ালা এতরা দুইতে পারে মনে হয় যে ওই জায়গা নেকির মই কি সোয়াল জবাব যে সময় আরম্ভ হইব আর যে সময় এই মতো জালিম গুনাহ হারামর পয়সা দৌলত জমাইছি জমানির পরে সোয়ালের জবাব তো দিতে পারতা হা লা আদ্রি হইব হা লা আদ্রি আর পাতে জাহান্নামের বিছনা জাহান্নামের ছিদ্র করে দেওয়া হইব জাহান্নামের সাত জমিনের নিচে ছিদ্র করে দেওয়া হইব কবর আযাব চলতে থাকো কিয়ামত পর্যন্ত চলবে। এর লাগে ভাই আগ বলিয়া খাওয়াইয়া দিতাম না দৌলত খামক পা ঠিক আছে হালাল খামক পা আল্লাহ ওয়াস্তে দেখবা বিবেচনদের ওয়াসাও পা হাদিস শরীফ গেছে যে বাজার খরচ আমি করব বুখারী শরীফ বাজার খরচ করব নিজর মহিলা নিজর মা নিজর আওলাদের কাপড় খরিদ করে দিব বিস্কুট এক প্যাকেট খরিদ করব আমরা যে বিস্কুট খরিদ করি প্রায় দিন আনি বাচ্চেন করে দেই চিপস প্রায় দিন আনি বাচ্চেন করে দেই নিয়ত বানাও পাই নিশ্চয় আপনারা নিয়ত আছে আমি এমনি কইয়া নিয়ত বানাও পা নবীজি ফরমাইতরা কুল্লু নবীজি হাত্তা লুকমাতাল্লাতি তালকাহা ফি ফিমরাআতি বুখারী শরীফ ইতা তো ইহাতকে নিজর স্বামীর নিজর বিবির মহব্বতর নজরে কোন লোকমা মুখ দিলেছ ইহাতকে কোন বিস্কুট মুখ দিলেছ কোন সামান মুখ দিলেছ কোন মহব্বতর নজরে হইছে জৌজিয়তর মোকাবিলা হইছে ও জায়গাত নবী ফরমাইতরা আউট অফ তোমার লাগি সদকা হইছে। আবার বুখারী শরীফ তোমার গরম মাল মাল মানে বিস্কুট বাস্কুট আমরা খাইতে লাগে চাউল লাগে সবজি লাগে মাংস লাগে হলুদ লাগে পেঁয়াজ লাগে মরিচ লাগে বাখর লাগে বারো মশলা লাগে গরম মশলা ও যা কিছু আমরা আনলাম আর বিস্কুট বাস্কুট ঔষধ খরচ তো আছেও নবীজি ফরমায় ওখানে তুমি নিয়ত করো আমার পরিয়ালের তরে আমি সদকার নিয়ত খরচ করিয়ার ও নিয়ত করি দিছনি 24 ঘন্টা তোমার পরিয়ালে 1 টাকা খরচ করো যদি লাখ টাকা খরচ করে আল্লাহর দরবারে লেখা হইব সদকা। বুঝতে নিবাই মা তাহলে আমার ফুড়ি বেমার আছিল মেয়ে বেমার আছিল স্বামীর গোড়ালায় 3 লাখ করছিল না আমি 3 লাখ করছি মিশাল দিয়া হ্যাঁ
আপনার নিয়ত আরোপ করা, খরচিতে নিয়ত আরোপ করা। ওই আমার মেয়ে হইতে পারে, অন্য কারো খরচ করলে 3 লাখ সদকার সব পাইতাম, যে আমার মেয়ের খরচ করলে তো আমি 3 লাখ সব পাই, মেয়েরও ইজ্জত বাসের, জান বাসের, আমারও সদকার কাম চলে। বুঝছেন নাকি? মিশাল দিছি বিয়া এর উল্টা বিয়াত না। বিয়াত আমি 10,000 টাকা দিয়ে প্যান্ডেল বানাইছি, 1.5 লাখ টাকা করছি, 3টা গরু উঠে, আল্লাহর কসম হারাম, এটা সদকা নাই, হারাম করছো। জায়েজ তো সুয়ালু হয় না, কিন্তু তুমি এক্সেস খরচ করতে, ফাজিল খরচ করতে, এটা শাদীর মধ্যে বিলকুল জায়েজ না। প্যান্ডেল বানাইছি, জায়েজ নাই। আর এরপরে গেট বানাইছি, বিলকুল জায়েজ নাই। আর এরপরে সোনার আংটি দিছি দাম ধরে, বিলকুল জায়েজ না, হারাম। চেইন দিছি, বিলকুল জায়েজ না, হারাম। আর এরপরে জেসমাল ডিমান্ড করে, এটা তো আরো বড় হারাম। এটা সমস্ত হারাম, এটা বিলকুল সদকা দিব। হালাকে গরর বিবির লাইনে করেছি আর সদকা যা, আওলাদুল লাইনে করছি আর আওগো সদকা যা। মা বাপ যারা খেদমত ফরজ, এরা তলে ঔষধ আর খাফলে আর খানি করে খরচ করে আওগো সদকা যা। এদিকে মা বাপের ইজ্জত বাঁচে, এদিকে আমি সদকারও সব পাই। এর লাগি ভাই ওটা কিছু নিয়ত আমরা যদি করিয়া নিজের সমাজে ওলাইনে যদি সমাজে পরিচালনা করি, আলহামদুলিল্লাহ আমার আখিরাতও বাঁচিব, দুনিয়াও বাঁচিব। দুনিয়া চাইয়া লাভ নাই, হ্যাঁ লাগবো। দুনিয়া জরুরত। মিসাল শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দিরা মিসাল, তোমার দুনিয়া অতখান জরুরত যতখান তুই মনে করো লেট্রিনে ধরছে, তুমি লেট্রিনে গেছো, 10 মিনিট 20 মিনিট 5 মিনিট লেট্রিন শেষ করছো, আইছো। কোনো মানুষ ফার্স্ট 10 মিনিটে জরুরত শেষ হওয়ার পরে 10 ঘন্টা ওভার হইব, 10 মিনিট ওভার হইব। কারণ লেট্রিন নাপাক জায়গা, দুর্গন্ধ, এখানে খারাপ জায়গা, সবে চাইবা খালি জরুরত শেষ হয়েছে লগালগ পার হয়ে গেই। শেখুল হাদিস সাহেব মিসাল দিতে আমি না করিয়ার, আমি দিলে বলি। আর কি তাহলে শেখুল হাদিস হয়েছি হযরতে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির মতে এত বড় কুতুবুল আলম, এত বড় মুহাদ্দিস, আওলাদে রাসূল গুজরে গেছেন, ইন্ডিয়ার জমিনও তান কিতাবও শেখুল হাদিস টাইটেল নাই। বুঝছেন কি দাও? দেওবন্দর সৈয়দ ফখরুল হাসান মুরাদাবাদী, ফখরুদ্দিন মুরাদাবাদীর মতো মুহাদ্দিসে কবির গুজরিয়া গেছেন, টাইটেল শেখুল হাদিস সাহেব ভারতের হল। আজীব কথা যে জাকারিয়া সাহেব এমন এক হস্তি গেছেন, সারুলপুর তাও দেওবন্দ না, দেওবন্দর কোন উস্তাদর টাইটেল শেখ আল্লামা আছে, শেখুল ইসলাম আছে, শেখুল আরবুল আজম আছে, কুতুবুল আলম আছে, শেখুল হাদিস টাইটেল। হালাকে শেখুল হাদিস টাইটেল তাইতেও শেখুল হাদিস, কিন্তু আল্লাহর তরফ থেকে এমন মকবুল হইছে শেখুল হাদিস জাকারিয়া সাহেব যে ভারতে পর ওয়ার্ল্ডে পর ফাসাইলে আমাল দেখার পর খালি শেখুল হাদিস, শেখুল হাদিস, শেখুল আজকা ওয়ার্ল্ডের মধ্যে খালি শেখুল হাদিস। ওয়ার্ল্ডে আজকা ভারতে জানে শেখুল হাদিস, এর নাম জাকারিয়া, এর নাম জাকারিয়া। হযরত হইতরা তোমার জরুরত লেট্রিন গেছে, কয় লেট্রিন পারে তো পারে গইবে, ও যতখান জরুরত আছিল তখন তোমার দুনিয়া 5 মিনিট 7 মিনিট। আর বারইয়া আইসু লম্বা সময়, এখন 24 ঘন্টাতে মানুষের 10-5 মিনিটও দরকার নাই পায়খানা, আর তো দরকার নাই, বা আধা ঘন্টা আর তো দরকার নাই, শেষ। বাকি তো সারা ঘন্টা থাকি গেল, ও সারা ঘন্টা যেখান আছে ওখান তোমার আখিরাতের ফিকির করো। কিন্তু লেট্রিনে বইয়া তুমি আর ইন্তজার করিও না কুত্তা, আমরা লেট্রিনে বইয়া ইন্তজার করিয়া। হ্যাঁ, হালাল তরিকায় দৌলত থামাও কম, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত, ইয়াদ রাখো। হালাল তরিকা দৌলত থামাও কম, আল্লাহ নিয়ামত। সমাজ সেবা করলাম, মসজিদ মাদ্রাসা দিলাম, খালি সব পাইয়া, খালি সব পাইয়া। সদকা দিলাম, খয়রাত করলাম, নয়া মহল্লা মসজিদ হইছে, মসজিদও দিলাম। তবলিগ জমাতর খাম চলবই, ইস্তেমা হইব, অনামি 10,000 টাকা দিলে এটা তো বালা, আলহামদুলিল্লাহ। খালি তো সওয়াবের কাম করতা, সওয়াবের কাম। কেন আল্লাহ হালাল তরিকার দৌলত আপনারে দিছে। এলে বেলি দিকে আর মাত্তাম সিয়ার না, হারাম থেকে আমরারে বাঁচাইতাম। আর হারাম নাপাক, মুখ নাপাক হই যাব লোকমা। হাজ্জাজ বিন ইউসুফের সময় যে জালিম বাদশা আরবরাস, জাসিরাতুল আরব নাম আছে, হিজাজের মুকদ্দাস সেখানের নাম আছে। এখন তো টুকরা টুকরা বাহরাইন, জর্দান, উর্দু, সৌদিরা, কুয়েত কথা বলছে, আগে এক আছে। ওই সময় হে হইছে মুস্তাজাবুদ দাওয়াত, যে দাওয়াত জান দোয়া একেবারে অটোমেটিক আল্লাহর দরবারে কবুল, তাই মুস্তাজাবুদ দাওয়াত হওয়া যায়। এর দোয়া বদদোয়া তাই আমারে দিতা, তাই বদদোয়া দিতে পারতাম না। লাম্পা মাত কিতাব অখরে খুলে আইছে, সিধা মাতিয়ে তাহলো হে কইতে বাধ্য হইছে, তানে আমার গোরানি দাওয়াত খাওয়াইমু হারামের পয়সা দি, দোয়া দিলে খানো কবুল। জালিমে হনতো জানে, এই জালিমেও জানে, কারণ হারাম দিয়ে খাওয়াইমু দোয়া খানতে কবুল হইব। হারাম খাইবা 40 দিন মতো দোয়া কবুল হইতো, তে আমার কিতাব দোয়া দেন দিবা। আইজ আমরা নামাজ কবুল নাই, আইজ আমরা দোয়া কবুল নাই,
আজ আমার আমল কবুল নাই, নমাজ লাগার পরে সেরা বেরা ওদিকে মঞ্জার হদিকে মঞ্জার কোনো কিছু আমরা বুঝি তো নমাজ পড়িয়া শেষ পরে হাত পড়েছি তাও বেশ কইতে পারতাম না, বাকি তো আগরের দান্দা আছে, ফেরর দান্দা আছে, কোন বেখারে দাম পয়সা আনতাম দিতাম নিতাম ভাই, এর মাঝে যদি মৌত হয়ে যায়, হঠাৎ মৌত হয়ে যায়। ও যে নিউ ইয়ার সামনে আর 31 ডিসেম্বর পরে নিউ ইয়ার আইব, হ্যাঁ নিউ ইয়ারের দিন আমি তাহলে কিন্তু শিলচর পয়লা দিন আমার প্রোগ্রাম, আর এর আগের দিন 31 তারিখ গুয়াহাটি ছয়গাঁও ও কিতাব নিকরণ ছাম্পুপাড়া তফসির আছে। ও যে নিউ ইয়ার আইব এদিন করে নাম সোমবার, মানে 31 তারিখে বুধবার রবিবার সোমবার হইব। ও সোমবারে দেখবা আমরা কত আওলাদে বাইক লইয়া বাড়িবা, পিকনিক খাবার পারইবা, মদ খাইবা, জুয়া খেলাইবা, বেশ করে বেলুন কয়টা ফুলাইয়া বাকি আগে করে সাইজ চাকাত রাখবা, চতুর্দিকে ঘুরিতে। শয়তান এমন খুশ ভাই, এমন খুশ মাতিবার নেই, শয়তান এমন খুশ। এই শয়তানের খুশি জায়গা এখানে বাবুন্নি হে মানে হে উম্মতে মুহাম্মদির লিয়া বালা ইয়গরে আলোচনা না না এত সমালোচনা আছে। দেখো উম্মতে মুহাম্মদির আমি কিরা গুমরা করিয়া মুহাম্মদে দাওয়াত দিছেন ওলা, আমি ইবলিসে দিয়ার ওলা। তোমার আয়াত ইয়াদ না হইয়া পারিয়া না, দুই আয়াত পড়ি, আচ্ছা একটা পড়ি। এক আয়াত হইছে আনদাউতু ফাসতাজাবতুম লি। ও শয়তান, হে নিওয়ারের মুসলমান নওজোয়ান হল, তোমরা বেলুন লইয়া বেলুন লইয়া বাইক লইয়া আর আকাশী গঙ্গা, আমরা লাগে আকাশী গঙ্গা যেটায় পিকনিক খাওয়া যেটায়, আর জুয়া খেলাইতে, জুয়া জুয়া মদ, আফসোস লাগে ভাই আজ আমরা নওজোয়ানে মদ খাইতরা, মদ আজ নওজোয়ানে মদ খাইতরা, জুয়া খেলাইতরা, বালা মাইশর আওলাদে মদ খা। আর কোরআনে কারীম হইছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল মিন হাফিজ কোরাই বাস বলিত ফাহাল আনতুম মুনতাহু, ফাহাল আনতুম মুনতাহু। ভাই আমি হাফিজ নাই, এর লাগি আয়াত পড়তে বড় হিসাব আমি পড়স ইয়োগরি সহি পড়তাম, জানি না কি তো ইনশাআল্লাহ সহি পড়িছি। শয়তানে কিতা বল ইন্নামা ইউরিদু আল্লাহ বলে ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জুয়া মাইসির, জুয়া জুয়া খামর মদ। শয়তানে আল্লাহ বলে বেশক ইন্নামা ইন তরজমা বেশক নিশ্চয় শয়তানে চায় মদ আর জুয়া দি তোমাদের মাঝখানো দুশ্মনী আর হিংসা হয়ে দাও। আল্লাহ এখন বুঝাই চাই ভাই ইনো মদুরা খাও ডাক্তার আমি কইয়া, মদ খানেওয়ালা যে আছে, জুয়া খেলনেওয়ালা যে আছে, হ্যাঁ তার মধ্যে অটোমেটিক দুশ্মনী। কিতা দুশ্মনী? যেমন তো জুয়া খেলা খেও, জুয়া খেলাইয়া এগুলো 10 লাখ টাকা আইসখানে হাজার না ভাই, জুয়ার দাম এটা বড় বড় বাড়িয়া, এটা বড় বড় মন্ত্রী লেভেলের মানুষ পর্যন্ত হওয়া যায় মাঝে মাঝে। হ্যাঁ ও হেরা মানুষ বইবা আর বয়ার পরে গড় দিতরা, বাড়ি দিতরা, গাড়ি দিতরা, জিদ ফয়দা রইছে, তুই পয়সা নিয়ে যাস কিরা দেয়। হাশিম মালিক নামে, নাম বলি তো আশা করি, হাশিম মালিক নামে সৌদি আরবের বাদশার বাতিজা, বাদশা হইতে সুলাইমানের বাতিজা মুহাম্মদের চাচার বড় ভাই। গত 3 বছর আগে জুয়া তানবি কে জুয়া খেলায়, ইহুদি বংশ, এটা ইহুদি, ইহুদ নাসারা ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান শহীদ হইয়া, লক্ষ লক্ষ মুসলমান মজলুম মন্ত্রা, কারো আঁখ নাই, কারো ফাও নাই, কারো চোখ নাই, হাওয়া পাইতরা না, অক্সিজেন পাইতরা না, ঔষধ পাইতরা না, খানি পাইতরা না, ফানি পাইতরা না, হ্যাঁ উপরে আসমান নিচে জমিন, আর 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, এরা বিল্ডিং এর তলে মালওয়ার তলে এরা পড়ে রইছে, জীবিত হওয়া যায় 2 দিন 5 দিন পরে, কথার খবর নাই। আর মুহাম্মদে সৌদি আরব হওয়ার সময় সিনেমা হল, নাচ গান, ড্যান্সার মাহফিল সাজাইছে। খেয়াল করেন নি ভাই, দেখছেন নিতা বা কিছু দেখবা একটা গরত হইবা যে সময় হনতা চলে দেওয়া পড়ে। ই মতো ইহুদি, ই মতো নাসারা, ই মতো বদ্দিন যেগুলো আছে এগুলোতে আল্লাহর ঘর কিতা ইজ্জত দিব, হরম শরীফের ইজ্জত কিতা দিব, যে গিয়ে মুসলমান দেশে বিরান করে, যেন পাক জায়গা নবীজি ফরমাইছেন আখরিজুল ইয়াহুদা মিন জাসিরাতুল আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাসিরাতিল আরব। নবীজির পাক বাণী 1500 বছর আগে জাসিরাতুল আরব পিতা সৌদি, দুবাই, কুয়েত, বাহরাইন, জর্দান, উর্দুন, এই সারার নাম জাসিরাতুল আরব, বাদে টুকরা টুকরা হইছে। নবীজি ওদের জাসিরাতুল আরব তাকিয়া ইহুদ আর নাসারারে পার করো, হে আরা নবীজির হুকুম পার করো
আমরা যেমত মসজিদ কোনো মধুরা হমাই যায় যদি গলতি মিসাল দিবার কাম নাই আমরা মুসলমান মধুরাকে হমাইছে মদর গন্ধ হ্যাঁ লগালগ ইমাম সাহেব মুসল্লি যত আছে বার করো মসজিদ না পাক করে হইবেন না একই না হইবে কিন্তু তো জাহিরি মুখ না পাক তুলা ফলে পাক হই যাব দুর্গন্ধ দিব কিন্তু তো আবদুল আবাদ তার চির জিন্দেগি না পাক ও না পাক করলে নবী যে ফরমাইতরা মদিনা মক্কা হিজাজে মুকদ্দাস পাকি হতে পারবো এই গুন্তর দিয়ে ঢুকে আমার তার বডিগার্ড কোন বানাইয়া মদিনা শরীফ এর নাম মুহাম্মদ বিন সাল্লাম তো জালিম হবি সবল আল্লাহ ইতার হুকুমতের আল্লাহ শেষ করুকা আর বালা হুকুমতের মালিক মানাইয়া ফরমাইন শরীফে আল্লাহ হেফাজত করুকা আল্লাহ এটা মাত্র খানওয়েস ও তার সাসার বড় ভাই হাশিম মালিক যে সাসার বড় ভাই জুয়া খেলা यहाँ तक के बिया করছে 7 খান আর আইয়াশি সৌদির আইয়াশি 7 খান বিয়া করার পরে দংশ আগে পাইছে নিচে দিছে হ্যাঁ মানে বাদশার ফ্যামিলি মানুষ এরপরে যে সময় যাচ্ছে আইস কুণ্ঠা নাই জিদ উঠিছে দুশমনী আইছে হিংসা আইছে ও যে আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা দুশমনী হিংসা ফিল খামরি ওয়াল মাইসির জুয়ার মধ্যে মদর মধ্যে মদ চলে মদ খাইতা খালি জুয়া নাই মদর জুয়া চলে আর ওই সময় হেড আসছে আমার তো কুণ্ঠা নাই উঠি যেটা উঠি গেলে তো সারা দিব কি তার 7 বউটাকে ফার্স্ট বউ দিয়েছে জুয়ারটা 7 বিবিটা কি ফার্স্ট বিবি দুয়ার জানো জুয়ার দানও দিছে এক বিবি কত কোটি টাকা দরিয়া দিছে কেন জানি না 500 বিবি জুয়ার দানও গেছে গিয়া 2 বিবি হইছে বাদেও বাদশার ফ্যামিলির হকুমতে বিলিয়া জুয়ার দান থেকে 500 বিবি উত্তর হচ্ছে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির হাদিস শুনতাম আমি এদিকে বেশ লাইতাম সাইয়্যদ না ভাই নামাজলে কইছি ইমাম সাহেব ওই বাহারি হালা আওতা কইছো আমারে মিলাইয়া কইছো আমি আল্লাহ বললাম এক সাবজেক্ট দেখব আবার হাদিস শরীফের মধ্যে আছে আল খামরু উম্মুল খাবাইস ওয়া ফি riwayatin আল খামরু জাম্মাউল ইসম আও কামা ক্বালা আলাইহিস প্রত্যেক গুনার জড় মদ খাওয়া প্রত্যেক গুনার জড় মদ খাওয়া সুজা আমরা জানিয়া মদ খাইছে মা বাপরে মারবো মদ খাইছে নিজর আল্লাহ মাফ করো হয়তো নিজর মেইন বোন বা কেউ এর লগে জিনা করে মদ খাইছে বিবিরে তালাক দিব মদ খাইছে আল্লাহর গালি দিব মদ খাইছে নবীরে গালি দিব মদ খাইছে কোরআনকে বেইজ্জত করব মদ খাইছে মসজিদের মুসল্লাত পেশাব মিসাল দিয়া মদ খানেওয়ালা সারা গুনার জড় মানে হে মদ খাইছে তার মাথায় কাম করেন না এর লাগি ভাই নহল এক মিসাল দি বুঝাই দিব মদর মতো আর কাম নাই হ্যাঁ এখান জিনিস খেয়াল নিবা নিওয়ার বানাইতাম না মদ খাইতাম না আড্ডা দিতাম না টুফা খাইতাম না পিকনিক খাইতাম না বেলুন লিয়া দৌড়িতাম না এই সময় কত মুসলমান নওজওয়ানের মওত হে মুসলমান জাহান্নাম তুমি যারায় এগু তো আবদুল আবাদ কয়ে দিব জাহান্নামী আছে তুমি নয়া জাহান্নাম আর ওগম যারায় মওত তো সময় ওর হ্যাঁ এর লাগে ভাই ইতা করবা আর এখন মদর মাতো আইয়ার কথার উপরে যে মদ আসলে বনে কিতাবি জানুননি দলি সিনেমার এর একটা মদর ইন্ডাস্ট্রি আছে আমি ওর ওয়াজও আসলাম কফি বলছে না আপনার যাত্রা সফর বেশ সফর করা হয় আর কফি বেশ তে ওই সময় দলি যে আছে আচ্ছা অনেক আমার ওয়াজ আছে মজলিস আছে ইয়ার কোন খাই দুর্গন্ধ মতো আমি তো বুঝে রইছি মতর কোন তারা আমার প্রধানমন্ত্রী ইয়ালে হিনো কি আমি হলাম ভাই আমার দ্বারা সম্ভব না মুখ বন্ধ করি ওরা চতুর্দিকে পর্দা তারা দিছে মোটামুটি ওয়াজ বলছি নজওয়ান কয়জনটা হইলাম ভাই মদ বনে কিলা কও ওনারা কত মতর পুরানার হদিস হইছে বলে হুজুর মদ বনা তো বলে ঠিক আছে মদরে বাসাইবা লাগি বাসানি মদরে বনের হইলা নিশ্চয় মদরে বাসাইবা লাগিয়া আনো দুর্গন্ধ হইব সিঁড়ি যাইব ফসি যাইব গলি যাইব ওলা না নিবে এতে তো বাসানি লাগবো তো ও বাসাইবা লাগিয়া বড় ড্রেন আছে যেন কুইন্টালকে কুইন্টাল গেউ সাও আর একটা ড্রেন আছে কুইন্টালকে কুইন্টাল সানা সাও আর একটা ড্রেন আছে কয়েক কুইন্টাল এই জায়গার মধ্যে সাউল সাও ওলা বিভিন্ন জিনিস সাও সালার পরে অনেকটা মেডিসিন আছে সাও
পানি আছে তোলে দিচ্ছে, মেডিসিন আছে সারাবো, সারা পরে চাউল হোক, চানা হোক, গেউ হোক, যত ফসি দিব, ফসার পরে ও ফসাটা কিরা জন্ম হইব, কিরা যেমন তো পেশাব পায়খানা করলে পেশাব পায়খানার কিরা থাকে না ভাই, হ্যাঁ, ও মতো কিরা জন্ম হইব। ও কিরা জন্ম হওয়ার পরে ও গান্ধা থেকে জন্ম হইব, দুর্গন্ধ থেকে জন্ম হইব, ও মেডিসিন হবে। আর জন্ম হওয়ার পরে ও গিয়ে আটি আস্তা এগুতে একটা না কুটি কুটি ও সারাই জন্ম লইয়া চাউল আর গেউ আর সানা কথা সারা খাইবা, খাইয়া ফেট বলি দিবা। এখটা প্রায় আঙুলি লেখান বড় হয়েছে, যে বয়স্ক হয়েছে চেহারা তার কিটা বুঝাইতাম ভাই, খানা মুখ হয়েছে তত লেট্রিনে বাজু কিছু বুঝোক না, নাউজুবিল্লাহ সুবহান আমার খোয়া বেয়া দবি লাগে। ও কথা কিলা যে সময় জন্ম লিয়া বড় হইছিবা, সারা চাউল গেউ খাইয়া আস্তা ড্রেন খালি, এখন তার খাইবার পান্তা তারা নিয়ম আছে কোন দিন আর পাইতো না। ও খাইবার যে সময় পাইতো না, এখন তো রাগ হয়ে যাব বা মরি যাব, লগালগ আর মেডিসিন মারবো, মিনিটের ভিতরে সারা শেষ মরে গেছে। মরার পরে বড় চাকনি আছে, ওখান দিয়ে উঠে গিয়ে হলে কুইন্টাল 1.5 কুইন্টাল 3 কুইন্টাল উঠাইব। আর উঠাইয়া লাগা সাইডে মেশিন আছে, মেশিনও দিব, মেশিনে ফেরাইব, ফেরাইয়া রস বার করব। যে সাবাত এটা আছিল ওটা নিয়া ফালায়, ও যে বড় বড় মদর ইন্ডাস্ট্রি মুখা দেখবা সাবা ডেরি মারি তোয়া ও ওটা ওটা অননিয়া ফালায়, কোনটাকে বেশি দুর্গন্ধ বার হয়। আর এর ফলে রস দিয়ে ফুটেন বারইল, ও রস ফুটাই মদর লেগে দিব। 6 বছর 3 মাস 6 মাস 6 দিন মদ তাপো, মদ নষ্ট হইত না, ও মদ রিফাইন করে দিব, সুন্দর করে দিব, মিঠা তেল লাগান দিব, সুন্দর দেখবো আপনি। কিন্তু মদ বঞ্চে খান থাকবে, এটা তো আমাদি। আর মদ রইত বাসিত, মদ গলিত না, নষ্ট হইত না, হ্যাঁ, ও নষ্ট হইত না হলে ও রস উঠে নাই মিস করেন। আপনার আমার তো রস দেখে কি সুন্দর, নাউজুবিল্লাহ। কিন্তু খাওয়ার কিটা, এ খাওয়াইছে কিটা, এর লাগি ভাই মদটাকে নিজে নিজরে বাঁচাইবা, হারামটাকে নিজে নিজরে বাঁচাইবা। নিওয়ারর এই মতো সমস্যা থেকে আপনি আপনারে বাঁচাও। নবীজি ফরমাইন, মান আহাব্বা কওমান হুশিরা মাআহু ওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে আমি যদি নিওয়ারর পয়রর ওটা পছন্দ করি দিল তাকিয়া, তে নবীজি ফরমাইতরা পছন্দ করছি, তারিতা ভালো লাগছে, কিয়ামতের দিন তার লগে আমার হাসর হইব। হাসর মাঠের মধ্যে নবীজির উম্মতর সফলকে আমি উঠিতাম না, হগুল লগে আমি হাসর মাঠ উঠি। দমকিয়া কিতাব নবীজির প্রতিষ্ঠাকে দিতাম, হ্যাঁ, বুঝছেন ভাই? কিতাব মাতিস তুরা দিল খেয়াল নিবা নজর ভাই, তুরা একটা দিল খেয়াল নবা। আমি দিলটাকে পছন্দ করাই তো নিওয়ার বানাইয়া, ঠিক আছে না? দিলটাকে বালা করাই তো আমি বাড়তে বানাইয়ার, বাড়তে আওলাদর বাড়তে বড় বড় শিক্ষিত হল, বুদ্ধিজীবী হল, সায়েন্টিস্ট হল, হ্যাঁ, খ্রিস্টান হল, অমুক হল, তারা বানাইতরা বাড়তে। আমি কি তাহলে, আমি তো কুরুট টাকার মালিক, দুবাই গিয়া কামাইছি, সৌদি গিয়া কামাইছি, ব্যাংকক গিয়া কামাইছি, অনতা গিয়া কামাইছি। আমার আওলাদর বাড়তে বললে আমি কি করবো? কি সুন্দর তারা কাম করি যেটা তার তো ভালো লাগে। ও যদি দিলটাকে বাড়তে বানানি ভালো লাগি গেছে, আল্লাহর কসম খুশিরা বাহু, কিয়ামতের দিন তাআলা লগে তোমার হাসর হইব, হেরার লগে তোমার জাহান্নাম মরব, নবীর উম্মতের লগে তোমার হাসর হইব। তো বানাও বাড়তে, কত নজওয়ানে বাড়তে বানাইতা। প্রথম আওলাদ ভাইয়া বাড়তে বানাইয়া, মায়ে কর, দাদিও কর, ফুফিও কর, চাচায় কর, দুস্তে কর, বান্ধবীও কর, বাড়তে বানাও, বাড়তে বানাইতা। গত বছর আমি আইয়ার বরাক বেরি দেখি সফর এসিড পর লাগা সাইডে ম্যাডাম 2 জন বড় কলেজের প্রফেসর, আর একজনে মাতিতরা ওরা পালা ব্যবহার তারা, আর একজনে হর ও সাইডে বড়, আমি ও সাইডে, ই ম্যাডাম ও সাইডে, আর ই ম্যাডামে উঠিয়া হর আমি, আমার এক মেয়ে, ইগু এক ছেলে বাচ্চা বড়, এগুলো আমি বার্থডে মানাই না। আর এমন আমার বেলায় আমি তো ভাই মাতিয়ার না বেশ সামনে ঘরের এত বেশি মানুষ কি তা আমি শুনিয়া বাদে আমি পুরো মাত্র শরীর হয়েছি। তখন এই বেটি হর ম্যাডামে হর আমি বার্থডে মানাই না, এ হর খেলে বানাস না বলে না বানাই, এমন এক লাইনে বানাই যেমন তোমার ফুয়ার জন্ম আগামী খাই। তখন আমি স্যান্ডেল হয় হায় আল্লাহ গয়েরর মাত মাতিয়া আমি স্যান্ডেল হয় জোড়া আনবো, কাপড় হয় জোড়া আনবো, এরপরে আরো যেটা ছাতি কয়টা আনবো, সমল কয়খান আনবো, আর বিশেষ করিয়া আমার গরর খাম আর ফানি বইয়া টিন দি বাঁশ দি যে বুড়া বেটায় দে, এরে আমি খবর দিয়ে আনবো। আমি আর স্যান্ডেল দিমু, আরো তো দিমু বলে স্যান্ডেল দিমু, কাপড় দিমু, এরপরে পালা হানি কুন্তা তৈয়ার করছি, প্লেটও নিয়ে আমি দিমু, আমি যেটা খাই আমার মা বাপরে খাওয়াই বা ইজ্জতি মানুষরে অথা তারে খাওয়াইমু, এরপরে তারে আরো কোনো সেন্ট জাতীয় কুন্তা দিমু,
হে খালি আসিব খুশি করব আসিব সমল খবর দিব খাপড় খবর দিব বিস্কুট লিয়ে যে জায়গা জেলা দেওয়া লাগে কোনো হুতা আছে বিস্কুট লিয়ে দিবি কে খালি আসিব খুশি করব এই ম্যাডামে উঠিয়া বল ও আমার বার্থডে হয়ে গেছে তার মুখর মুস্কি আসি দেখি আমার অন্তর খুশি হিন্দু মানুষের হর মুখর মুস্কি আসি দেখি অন্তর খুশি যায় নবীজি কিতা ফরমাইছেন যেমন আল্লাহু আকবার আজ কিতা সাবজেক্ট আনো যায় নবীজি ফরমায় তুমি মখলুকের যদি খেদমত করি দাও এটার নাম খেদমত ম্যাডাম এখানে আমি খেদমত করিয়া আমরা নিয়ত করি আনিলেই না খেদমত মখলুকের যদি খেদমত করি দাও আর কোন মখলুকের অন্তরতে তুমি যদি জয় করি দাও তার খুশি খান যদি তুমি দেখি দাও হকিকতে অন্তরটাই খুশ হয়ে গেছে নবীজি ফরমায় আল্লাহ কত সময় পর্যন্ত এই বন্দা বান্দির উপরে খুশ হইতা নাই যত সময় তার জন্নত দিছে সুবহানাল্লাহ কেটা হইছে নবীজি আমি এক মানুষের খুশ করে লইছি রানী বেবারে খুশ করে লইছি মিসকিনকে খুশ করে লইছি আমার হামলারে খুশ করে লইছি রায়ত মানুষের খুশ করে লইছি আমার মহল্লার পড়োশি গরিবরে বইনকে বাইরে যত গরিব আসলা খুশ করে লইছি আমি বাড়তেকে হইয়া না এমনিও হইয়া খুশ করে লইছি নবীজি কিতা কই তুমি তারে খুশ করছনি আল্লাহ খুশ হইবা তোমার উপরে ওই সময় যে সময় তোমার জন্নত দিবা যে এরপরে খতনা দেওয়ার দিন পাঠি বাই ছেলের মুসলমানি নাতি বাইনার মুসলমানি দেরায় কোন হাদিসও তুমি পাইছো পাঠি পড়তায় খানো আইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম রে আল্লাহ বলে ইব্রাহিম খতনা দেও সুন্নাত দেও মুসলমানি দেও অন্তকে খতনা আইছে আর ওয়ার্ল্ড আর খতনা আইছে না ও প্রথম ইব্রাহিম নবী দে খতনা বয়স কত 60 এর উপরে আর ইব্রাহিম নবী উঠে বসে আমার আল্লাহ খতনা দিতাম নি বলো তরিকা হান আল্লাহ থেকে দোয়া জানছো শেষ আজির কথা ভাই ইব্রাহিমের মতো নবী আমরা তান ফেসা বড় বরাবর ইনো খেও নাই তান ফেসা বড় বরাবর ইনো খেও বড় নাই আপনিও নাই আমিও নাই ও মতো ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পাইয়া না কোনো মাইশর কাসা না হিসাবে কিনা তর্কবিরাজ নাই আসলা ফেরর কাসা লইছে না হুকুম আমা মাত্র এক সাইডে গেছো এক নৌকালা ফাত্তর পাইছে দার মুকা কিছু ফাত্তর হির দার থাকে ওগো আত লইছো একটা ফালিশ মুকা ফাত্তর পাইছে ওগো তলে সইছে আর এক হাত দিয়ে নিজের অংশরে শৈলরী অংশরে গুপ্তস্থান দিয়ে সামলারে ধান মারি দর্শ আর ফাত্তর দিন মারসল ওলা মারিয়া শেষিয়া অটুমা হাঁটিয়া গেছে বাস ইজ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি এমনি পুরো আয়াত ফিট হইয়া ইজ ক্বালা লাহু রাব্বু আসলিম যে সময় ইব্রাহিম দে আল্লাহ বলে হে ইব্রাহিম ফরমাবরদার হই যাও হুকুম মানি নাও বুঝাইছে ইসলাম না হুকুম মানা ফরমাবরদার এতাআত করা অনুসরণ করা হে ইব্রাহিম আমার দাসত্বরে গোলামিরে স্বীকার করি দাও আমি রব বলে তুই মানি নাও আমার সামনে মাথারে নত করিল ক্বালা আসলামতু লিরাব্বিল হে আমার ক্বালা মানে ইব্রাহিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন হে আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার মাথা নত আছে নত হওয়ার প্রমাণ কুটুমুটি দেখাইলাম বাস সুন্নাত ও দিছন রক্ত গলগলাই বাড়াইল ফরওয়াত নাই আল্লাহ হুকুম করছে মানি ইব্রাহিম কোন ডাক্তার গেছেন আমি কইয়া না ডাক্তার গেছেন আমার জায়েজ দিতে পারবো ইব্রাহিম কোন মানুষের সহায় হইছে আমি কইয়া না সহায় না জায়েজ দিতে পারবো আমরা পারতাম না ডাক্তার গেছে দাও বা ওলানি যে আছে তাই দাও হাজার এরে আমার গরম হইতে আমি অবুত তুমি করাও বাকি তোমার মা বোন আছে খালি তুমি কইতা কিতাব কইতা ইগন্য মা তাই খালি ফলর যু ইগন্য মা গরম বেটিয়ে কইলিবা নিজর মারে বাপরে আমার তো তোমার নাতির খালি সুন্নাত দিতে রে দোয়া করি ইগন্য মা তাই আউগো এতরা আউগো কে রসুম মানাইবা না হারাম হইব না যাই দিব রসুম না আমি তা নাই হদিস কুরআন আপনি কে রসুম মানাইতা না মাতের মা তো দিছে ওই খাইও মুকাইবা আমার তোমার খাই আমার আপনার দাম দে লইয়া দিবা ও ডাক্তারে গেছে তার মুসলমানি দিতে এটা তো মাতের মা দিছে আপনি যাসিয়া ফল করে কইতে না তে তো ইনার কি হইতো ভাই ইনার খাপড় লইয়া মশা লইয়া টিফিন লইয়া কে হইতো কেউ হইতো না দেও সুন্নাত খতনা আদায় করো আলহামদুলিল্লাহ ভালো কথা ইনো পাটি খান থেকে তুমি মানো হাত থেকে পাটি হইলো ও মত পাটি করনেওয়ালা দিল নোট করবে এখন করবা সারাও নোট করবা ওখান বেশ শুরু করবা ও মত পাটি যে করে ভুল হইলে মাফ করবা আগে হইয়া ও মত পাটি যে করে যার তে তার বনিরে চায় না বাইরে চায় না মা বাপরে চায় না আত্মীয় স্বজনরে চায় না বিয়ার প্যান্ডেল বানায় 1.5 লাখ টাকা দিয়ে বিয়ার 3 লাখ খরচ করে হ্যাঁ বুঝাইয়া আর এরপরে গরু 4টা 5টা থাকে কিন্তু ও মানুষ যে গিয়ে যাকাত দেয় না সদকা করে নোট করবা না করবো ভাই খরচ করা করবো দিল নোট করবা লাগবে বুঝছেন নি এটা হইছে
এখানে অত লাইনে মাতিয়া হইয়া এখন দিলও নোট করবা আর বাদে যাচাই করবা এই বুকে জকাত দেয় না, আত্মীয় স্বজন চায় না, গরিব রে চায় না, আল্লাহ ওয়াস্তে দেয় না। ওকে খতনার মধ্যে পার্টি করবো, ওকে বার্থডে বানাইবো, ওকে নিউ ইয়ার বানাইবো, ওকে বিয়ার প্যান্ডেল বানাইবো, ওকে আরো কোনটার প্যান্ডেল বানাইবো, আকিকার প্যান্ডেল বানাইবো। গরু একটা জমা হল তিনটা চারটা জমা করবো, বড় বড় ফেট আলাইন খমর আলাইন আনি গাড়ি আলাইন আনি কোনো খাওয়াইবো, গরিবের দাবত দিব না। ইগো ও মানুষ থেকে জকাত দেয় না, সদকা আদায় করে না, সিলা রহমে করে না, আর আল্লাহ রসুলের লগে তার কোনো সম্পর্ক নাই। লেবাস আছে, দাড়ি আছে, सूरत में है खिज्र मंजिल, सीरत में है जिंदगी कफासी, ये हाल है सुबहान अल्लाह, ये काल है तौबा तौबा। এগুলো দেখলে তওবা তওবা বলা লাগবে। লেবাস থেকে তোমরা খিজির মনে করিস, আসলে দুশমন আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। তো যাই হোক ভাই, মাতলাম বইজাত আমি 7:30 শেষ করব। একটা মাসলা ক্লাস হলো মানে তোমার মনসান গ্রুপের মধ্যে দেখুন বড় সমস্যা আমরা সমাজ আরো। আমি নামাজের মাত্র আয়াত পড়িয়ে ভাই থই দিছি, তা হোক ইনশাআল্লাহ ওটাও জরুরি মনে করে দিয়েছি। আল্লাহর বদলে আমি নামাজের বয়ান লাগে ঘন্টাকে ঘন্টা পড়তে পারবো আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া যাইয়ের নাই দিকে সামনে আরো বড় অতিথি রয়েছেন, আরো কিছু সোয়াল করি জবাব দিলে। নামাজও যে সময় ইমাম সাহেব খুতবা আরম্ভ করিলেন, আমরা বাতিল ফিরকার দিকে চাইয়া মোবাইল দেখিয়া ইমান নষ্ট করতাম না। বলে অমুক দেখিয়ার বড় লেবাস আলা, টুফি আলা, সুন্দর সুন্দর মাতমাতিতরা হদিস কুরআনের কিতাব লইয়া বইছন আর বইয়া তো তাই বুঝাইতরা, চ্যালেঞ্জ দিতরা। ভাই ইতা যেই পারা চ্যালেঞ্জ প্রথম শয়তানে দিছে, আল্লাহরে দিছিল নি ভাই, কিতা দিছিল? খালাক্তা যুক্তি খালাক্তানি মিন নার, হে আল্লাহ আদম রে সিজদা কিলা দিও, মাটি দি বানাইছো, মাটি তো তলে থাকে, উপরে দি সারু তো তলে মুকাইব, তাও ফার তলে থাকে। ওয়া খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে বানাইছো তুমি আগুন দিয়া, আগুন তলে জ্বালা উপরে দিইব। বলেন ভাই আগুন তলে জ্বালাইব তো উপরে যায় না, আর মাটি তো তলে আছে, তলে থাকবো, তোমার ফাড়ার তলে আছে। আর আগুন আপনি মাটি পর্যন্ত জ্বালাইলে শেষ করিলে, আগুন আপনি লুয়া পর্যন্ত জ্বালাইলে পিগলাইলে গলাইলে। ও আল্লাহরে কইছিল আল্লাহ আমারে তো আগুন দিয়ে পয়দা করছ, অমুকের তুই মাটি দিয়ে পয়দা করছ, আমি কি রাসূল করি মতলব আমি কি রাসূল? আল্লাহ বলছে ফাখরুজ মিনহা ফা ইন্নাকা ফারতুল মারদুদ, শয়তান বলে ও তো শেষ তারে বার করে দিলেইছো। যুক্তি প্রথম দেখাইছে আর মাতাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যদি যুক্তির উপরে ভাই বুঝেন জানি আপনারা শিক্ষিত ধনী আর বাড়ির সারা, আমি কতখান জানি না, আপনি তো যতখান জানেন। মিডিয়ার বইতরা দেখরা, মোবাইল দিয়ে বই দেখরা, দেখো কি চ্যালেঞ্জ দেয় বেটা। এদিকে রুমাল ডালা আছে, এদিকে আগবাজু গুড়া আছে, এদিকে আবা লাগাইছে বেটা, কোনো সময় তসবিহত আছে। ভাই আমি ইলা নাই, কারণ ইলিমও নাই, আমল নাই, ফার কাম নাই, এমনি কইয়া দাওয়াত পৌঁছাই আর মানা আপনারা কাম হেদায়েত আল্লাহর কাছে, আমার কাম পৌঁছানি। এটা দেখো দেখে বা কত বড় বুঝু, কত চেয়ে কয় ভাই ঠিক আছে। আপনি যেখান বুঝেন, আমি যেখান বুঝাইতাম এখানে ইয়া থাকবো যে ও সময় আচ্ছা ও যে হয়তো আলী রাদিয়াল্লাহু ফরমাইতরা, আমরা যে সামলার মোজা আছে রে ভাই, 3 দিন আগে সামলার মোজা, মুসাফিরও লাগে 3 দিন 3 রাত খোলা লাগতো না, আর মুকিমও লাগে 1 দিন 1 রাত খোলা লাগতো। ওলা মুসিয়া বললা ওলা যখন জানি ওলা মুসিয়া রানি ওলা 2 হাত দি সুন্নাত, 2 হাত দি আঙ্গুলের আগা থাকি পেন্ডি পর্যন্ত টকনো পর্যন্ত মুসল করতাম সুন্নাত। এতে 1 হাত দিয়ে ফরজ যদি ফরজ আদায় হইতো, 2 হাত দিয়ে করা সুন্নাত, দফা 2 হাত, ঠিক আছে। আচ্ছা এখন এই মুজার মুসে খানো করছে ভাই উপরে দি, উপরের নাম তো ফাও নাই, ফা তো তলর নাম, কিওর নাম ভাই? তলবাজুর নাম তো পাও। হ্যাঁ ওখানে তো দুনিয়াই মানে হয়তো আলিয়ে ফরমায় দিন আর ইসলাম আর শরীয়ত রায়ের উপরে নাই, অভিমতের উপরে নাই, ব্রেইনের উপরে নাই, দিমাগ খেলিয়া নাই, নিজের অভিমতের উপরে দিন আর শরীয়ত নাই। দিন আর শরীয়ত নিজের দিমাগ আর অভিমতের উপরে হইতো, যে আমি আলিল্লাহ খান আলী হে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা, আমি মুহাম্মদ ইলমের সাগর দরিয়া টাউন, হ্যাঁ ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটি আর টাউনের দরওয়াজা আলী খান। দুয়ার সারা তো হামাইতে বাড়িতে পারতা নাই, এখন দুয়ার খান কি লইব? ও মতো এক দরওয়াজা ইলমের দরওয়াজা যেই এই হইতরা। ওয়ালাকিন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু হাকাযা, আমার রায়ের উপরে অভিমতের উপরে দিন নাই,
এল্লা গিয়া দিন হলো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা কোনটাকে দিন আসমান তাকি আর কোনটাকে ওয়ারখানে আমি আলীর দিমাগ ফেল সব শেষ ইলোই তো নাই নবীজিরে দেখছি ফার উপরে দি মুছে পড়ছেন এর লাগি শরীয়তের নাম শরীয়ত আকলর নাম শরীয়ত মানে কিতাব বুঝাই গেছে ভাই কিতাব বুঝাই গেছে বহুত আছে না শিক্ষিত বাদিও আছে না ভাই তালিম হলে কিতাব ওয়াজ করেন এই হাদিস কি ওলা কোরআন দি এই নিকান যুক্তিসঙ্গত কথা বহুত সুন্দর ও তুমি খান যুক্তিসঙ্গত কথা লইছো খান লইছো তুমি আজ তাকে 30 বছর আগে এরা আসলা না 20 বছর আগে এরা আসলা না এর চেয়ে বেশি নাই এই সময় কম বেশ 1500 বছর গেছে এরা কি তা জাহান্নামে গেছল কি এরা জাহান্নামে গেছল কি এরা কি তা আল্লাহর গজবটা নিয়ে আনছল এর লাগি ভাই ইমামে খুতবা শুরু করবা লা সালাতা ওয়ালা কালাম ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম আই ইজা শারাআল ইমামুল খুতবাতা ফালা সালাতা ওয়ালা কালাম ইমামে খুতবা শুরু করে দিছন এই সময় নামাজ যেগু পড়িতে আছে কাবলাল জুম্মা তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ যেগু তোবালা আমল ওগু বালা আমল হারাম নাজায়েজ না হারাম আবার এই সময় সালাম দিতে হরে হারাম এই সময় কোরআনে কারীম তিলাওয়াত করতে হারাম তুমি খুতবা হলো লাগবে মাসলাও কি হইছে ভাই অতখান টানিয়ে এনে কিতা লাগি মাতিছি আপনারা ফাজাই বা বুঝবা কিতা লাগি টানিয়ে এর লাগি ভাই আউরি দেখে জেহেন দিমাগের ঠিক নষ্ট করবা যে ফিরকা তার জেলা আছে হে সরক হে জান্নাত দিবেন না জাহান্নাম তার লাকুম দীনুকুম ওয়ালিয়াদি তার দিনের উপরে তারে সাইদো আমরা 1500 বছর থেকে জাহান চলিয়া ওখানে তাহমু নয়া ভাবে আর ওখান নয়া ওখান লইয়া আমরা সুলতানিটা আমরা করতাম তে নামাজের যে বয়ানত সাইসলাম করতাম ফারতাম না আমার আদেশিয়া তাহলো নামাজের জরুরি কিছু মাসলা হল মানতাম দেখুন নামাজ হারাওয়ার ফলে আমরা বেশিরভাগ মানুষে তকবির উলা যায় গিয়া কোন সময় ইমাম সাহেব হয়তো রুকুতেই খাড়ো হয়ে যাবা আমি আবার রুকুত দিতাম তকবির বানতাম পারি আর না ওই জায়গাত আমরা নামাজের নিয়ত করাত লাগি না ওইকন সল্লিয়া লিল্লাহি তার একটা গলত মানে গলত আমি হইয়ার কেন সবাই মুক্ত বলা মতো করেছি না আরবি উচ্চারণ জানি না সালাসা রাকাতিল আরবা খারে কিতাবন আওতাও জানি না কয় রাকাত ফরজ না ওয়াজিব না বল আওতাও জানি না ঠিক আছে ভাই সব একরার করা লাগবে আমিও বলি ঠিক আছে ভাই এখন যে সময় কেন আমি জানি না যে আমি নামাজ কিলা পড়িতাম তখন নামাজ পড়ার মুস্তাহাবি তরিকা ভাই মুস্তাহাব হইছি মাকরুহ না মুস্তাহাব বহুত বলা মুস্তাহাবি তরিকা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রায় আমি আমার ভাষায় নামাজের নিয়ত করতাম তুমি কি জাত ইংলিশ মানুষ না ইংরেজি না ফরাসি না জার্মানি তা তুমি জানো না আসামি না বাঙালি তুমি জানো যে ভাষাটা হয় ওই ভাষা নিয়ত করো আমি ইমাম সাহেবের পিছনে মাগরিবের 3 রাকাত ফরজ পড়িয়া বাস নিয়ত হয়ে গেছে তো বুঝছেন নি একদম সংক্ষেপ নাই ভাই আমি ইমাম সাহেবের পিছনে 3 রাকাত মাগরিব আল্লাহু আকবার এর ফরজ এর মধ্যে হইয়া এটা বলা আমি ফজরের 2 রাকাত ফরজ ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার পিছনে হইলে দেখতা তাই কই জান নানি ভাই ইমামের পরে তো আছি আমি ইমাম তো আমার আগে ইমাম তো পেশো আমি জোহর 4 রাকাত ফরজ আল্লাহু আকবার জুম্মার 2 রাকাত ফরজ ইমামের পিছনে আল্লাহু আকবার রমজান হইলে আমি 2 রাকাত তেরাবি সুন্নাত আল্লাহ ইমামের আল্লাহু আকবার বিতি হইলে 3 রাকাত বিতি আল্লাহ শেষ তো ভাই বুঝছেন তো একলা যদি নামাজ পড়ি আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি আল্লাহু আকবার বাদে এমনি হইয়া আমি একলা নামাজ পড়ি আর মাগরিবর আমি 3 রাকাত মাগরিবর ফরজ পড়ি আল্লাহু আকবার নিয়ত বুঝাইছি নি ভাই এর নাম নিয়ত নামাজ শুদ্ধ হইব কয় রাকাত আওখানো জাননা ফরজ না ওয়াজিব আওখানো জাননা সুন্নাত না নফল আওখানো জাননা ক্লিয়ার হইছে মাসলা দুই নম্বর আমি যে আল্লাহু আকবার এখানে খালি আগলাই খেনে আগলাই জানুন নি নামাজের যে কয়েকটা ফরজ আছে ফরজের উপরে কোনটা নাই সবচেয়ে উপরে ফরজ নামাজের যে কয়েকটা ফরজ আছে এই ফরজের মধ্যে একটা ফরজ হইয়া তাহলো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ওখান নিজর জবান দিয়ে উচ্চারণ করতাম এখানে ইমামের উপরে সাল্লো হইতো ইমামের উপরে তো কিরাত সারছি হ্যাঁ বুঝাইছি না মেন তো কিরাত ইমামের উপরে কিরাত সারছি বাকি যেটা সুন্নাত মুস্তাহাব আমি লাগি ইমামের লাগে বললাম চল সময় লাগে বুঝি কিন্তু ফরজ এখানে তো ইমামের লাগে না এখানে আমার জেলা ফরজ ইমামের হলো ফরজ ইমামের জেলা ফরজ আমার হলো ফরজ এর লাগে হে ইমাম তোমার লাগে তাকবীরে তাহরিমা ফরজ আল্লাহু আকবার ওয়া আর হে মুক্তদি তোমার লাগে ফরজ আল্লাহু আকবার বুঝাইছি না ই আল্লাহু আকবার কিটা মুক্তি উচ্চারণ করা ওখান নাম ফরজ আত উঠানি ফরজ না আত বান্দা ফরজ না
ইমামে মালিক রহমতুল্লাহ তুর্কি তৈয় পর্তুগালের দেশ ইমামে মালিক হলো বেশি মালিক বংশ এর মদিনা শরীফ মক্কা আছে এরা আত উঠাই আত ছাড়ি দেয় কারণ নবীজির এক রবায়াত হিসাবে আত উঠাইতে আত ছাড়ি দিতে ইরানের শিয়া যেগুলো আছে এরা এক মজহব বলা পাওয়া যায় তার শিয়ার পুরো মজহব তার কাফির বেঈমান ফাসিক বৌদ্ধ আছে ফিরকার পারা এরা ওলা আত উঠাইব ওলা ছাড়ি দিব হেও আছে শিয়া আত উঠাইতে ওলা আত ছাড়া আছে আমি মজহবের মতো আইয়া ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মজহব হইলে আত উঠাও ছাড়ি দাও তার নজদিকে আত উঠাও সুন্নত ছাড়ি দেও সুন্নত আমরা ইমাম শাফি ইমামে আহমদ বিন হাম্বল আত উঠাইতাম সুন্নত আত বান্ধিতাম সুন্নত আমরা নাবির নিচে বান্ধিতাম সুন্নত ইমামে শাফি বুকুর মধ্যে বান্ধা সুন্নত এই শাফিয়ে বাকির সুন্নত হাদিস সিনার উপরে দেখো অবতাই মজবুত হইতরা আমরা নাবির নিসর্গ মজবুত হইয়া আর ইমামে মালিকে সালাও মজবুত হইতরা ইমামে আহমদ বিন হাম্বলের নিসর মাতমাতিদরা অনর মাতমাতিদরা তে বুঝা গেল সাইরো আমরা সাইড থেকে ফাসল হইতাম না ইয়াদ রাওয়া ওখানে কে দিবা ওখানে জেহেন রাওয়া ফাসি দিব বাতিল হইব বরবাদ হইব তে এই সাইরোটা কি যেখানে আমরা কে হানফিরে মানিয়া ইমাম আবু হানিফারে তখন আমরা নাবির নিচে পড়ি তখন এই নাবির নিচে দলিল কিটা সবচেয়ে বড় দলিল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমিও আয়াত কইছি বুঝবার এখন বলে দিছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নবী রে বল হে নবী নামাজ পড়ো আল্লাহ বলে ফাসাল্লি আমরা না ইনো নবী সম্মত হে নবী নামাজ পড়ো ওয়ানহার তুমি কুরবানি করো তো কুরবানির গুরুত্ব আছে হ্যাঁ কুরবানির গুরুত্ব এই ওয়ানহারের তরজমা দুনিয়ার মানুষে জানানো কুরবানি আর হাদিস সাইডে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় ওয়ানহারের তরজমা কুরবানি নাই কিতা না ভাই কুরবানি নাই তাই নয় ওয়ানহারের তরজমা ইয়া তাহলো ওয়াজউ ইয়াদিল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা বাওয়াতের নিচে রাখো ডাইনাতের উপরে রাখো নাবির নিচে রাখো আর হইল না আর মজবুত গুণ রইল যেন হযরতে আলী আর কেওনা আনা মদিনাতুল ইলম ইলমর সাগর নবীজি ইলমর শহর নবীজি ইলমর গুদাম খাজানা নবীজি এখন দুয়ার আছে এই দুয়ারের নাম আলী রাদিয়াল্লাহু আনহু এত বড় ইলমর মালিক আর তাই হযরত ওয়ানহারের তরজমা হইল কি বাওয়াত নিচে হইতো ডাইনাত উপরে হইতো নাবির নিচে বান্তায় ওয়ানহারের তরজমা বুঝছেন এখানে ফেনে বারবার মাতিয়া আমরা তো দেখি আর মিডিয়ার কোত্তা দেখে এই নোলা এইটা আমরা বান্দিতাম সেগরাইতাম বেশ করি ফামে লাইতে আরো হবে না হিনো বল হিগুর ফালুনে ফামে উঠে যাবে ইনো এক কিয়ার লিয়া কালো হইছে মসজিদ ওয়াদা লিয়া এক কিয়ার লিয়া কালো হইছে আজিব লাগে আচ্ছা যাই হোক তে এদিকে তাকবীরে তাহরিমা এই তাকবীরে তাহরিমা বান্দিতে তো জরুরি হইলে সুন্নাত সারি ইদা সময় হইতো আমি ইমামের লগে খাড়া হইলাম খাড়াওয়ার পরে পাইছি ইমামে সূরা ফাতিহা শুরু করে দিয়েছে এখন আমি সুবহানাকা পড়িতাম না এখানে ইমামর কিরাত হুনা আমার লাগে ওয়াজিব তোর কই যাব গুনাহগার হইছে বুঝছেন কি কথা সওয়াল হইয়া থাকলো আমি আসর নামাজে ইমামর খাড়া হইলাম জোহর নামাজে ইমামর লগে খাড়া হইলাম ওই সময় কি খাড়া হইছে যে ইমামর 20-30 সেকেন্ড গেছে কি ওই সময় খাড়া হইছে তো 20-30 সেকেন্ডে তো ইমামের সানা পড়ে লইছেন নাই বা আধা মিনিটে পড়ে লইছেন ইমামের সানা হ্যাঁ এখন আমার তো অনুমান আধা মিনিট 1 মিনিট পরে কি আমি খাড়া হইছি সানা পড়িতাম না যদিও নামাজের সূরা হুনিয়ান না কিন্তু আমার অনুমান আছে ইমামের সানা পড়িয়া ফাতিহা শুরু হইছে বুঝছেন মাসলা ঠিক বলা ইমাম সাহেব নামাজও লাগছে আর লাগার পরে ইমাম সাহেব সূরা পড়িছেন সূরা ফাতিহা পড়ার পরে আচ্ছা আরো সুন্দর হই ইমাম ফাতিহা পড়িয়া সারা পড়িয়া ইমাম রুকুত গেছন গিয়া হ্যাঁ ওই সময় আমি খেওয়াছি আমি যাইতেও ইমাম রুকু থেকে উঠি গেছে কিন্তু আমি রুকু ফাইলাম না কিছু মানুষ আছেন জানিয়ার না ভাইয়েরা না জাননা মানুষের মাতমাতিয়া কিছু মানুষ আছেন ও আমি জবরদস্তি রুকি কেন হেলা করি মতলব আমার কথা মিলিয়েছে বুঝছেন কি হইছে আমি আমার জবরদস্তি ইমাম কিন্তু উবাই গেছে আমি যাইতেও ইমাম উবাই গেছে যাইতেও পারছি না ইমাম তো কালো হয়ে গেছে আমি জবরদস্তি ও তসবিহ পড়া সুন্নত রুকু করা ফরজ আর রুকুর মধ্যে এক তসবিহ আন্দাজা তাহাদা ওয়াজিব কিতাব বুঝে গেছে রুকু করা ফরজ সাজদা করা ফরজ
রুকুর মধ্যে সজদার মধ্যে তাসবিহ যেগুলো পড়িব নবীজির সুন্নাত পড়িলে সওয়াব পাইমু না পড়িলে গুনাহগার না কিন্তু দাওয়াত দিয়া না পড়িতা বলি দাওয়াত দিয়া আগলাইয়া না পড়লে গুনাহগার নাই সুন্নাত সাল কিন্তু রুকুটা কি সিধা হাওয়াইতা এক তাসবিহ আন্দাজা ঢুকিতাম না ইমুকানা এক গুরু আছিলেন রুকু করিয়া খাওয়া হইতে পারলাম কিনা বললাম লগাও সজদা আমি সজদা করিয়া বইতে পারলাম কিনা দফাওয়ালা কুকুর লাগান দিয়া কুকুর কেন হই জানেননি ভাই আপনার আমার বেশি বানা নবীজির riwayat সাহাবী হলো বলেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইকাইন কা ইকাইল কলব কলব মানে কুত্তা আন ইকাইন কা ইকাইল কলব ওয়া আন ইলতিফাতিন কালতিফাতি সা'লা ওয়া আন নাকরাতিন কা নাকরাতি দিক মানে মুরুগ সলব মানে শিয়াল যে হয় আর কলব মানে কুত্তা তিনটা নবীজি নামাজের ব্যবহার করেছে আমি কুত্তা কে বলি বুঝছেন এর লাগি নবীজি কইছেন কুত্তা লাগান নামাজ হইয়া কুত্তা নবীজি বলবাইছে আমি হইয়া না ভাই এর লাগি আমারে খুশি বানা নবীজির কিতাব নবীজির শুকরিয়া আদায় করা লাগবো সৈয়দাত ফরিয়া আদায় করা লাগবো যে নবী আমাদের হেদায়েতের পথে আফসোস লাগে ভাই আমি খানোর সফর জানি না ভুলে গেছি আসামের ভিতরে উদয় গালিবাদ ইয়াদ হইছে আর এক মাইশে আমারে পর হুজুর ডাইভিং করে পালা মানুষ পর হুজুর এক মাইশে আমারে এতরাজ করছে আমি তার আগে বড় খাটাখাটি করা লাগছে লিখিত হইছে উঠিয়া কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম লইছেন নবী হইয়া আইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এখান কিতাব দিয়া গেছেন কুত্তাও দিয়া গেছেন ভাই বড় করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিতাব হইছে উচ্চনি মুরদুয়ে মুসলমান নবীজি আইছেন আমরা গেছে এই কিতাব দিয়া গেছেন কুত্তা দিয়া গেছেন তে জাহান্নাম থেকে আমি সব বাদ দিলাম সব বাদ দিছি ও জাহান্নাম থেকে খেয়ে বাঁচাইলো যারা গরম মুসলমানের জাহান্নাম দিবা চির জিন্দেগি ও জাহান্নাম থেকে খেয়ে বাঁচাইলো আর আল্লাহর পরিচয় খেয়ে দেওয়ানি রয়েছে আল্লাহর পরিচয় খেয়ে দেওয়ানি রয়েছে দ্বীন ইসলামের পরিচয় খেয়ে দেওয়ানি রয়েছে আর কোরআন কান খার জরিয়ে দুনিয়া দেইছে খার জরিয়ে খেয়ে আনানি রয়েছে আর কোরআন থেকে তো বৈজ্ঞানিক আর সায়েন্টিস্ট আর ফিলোসফি সারা তো কোরআন থেকে জন্ম লইতরা এই লুকাইতরা তারা লুকাও কিন্তু সারা তো ডক্টর আব্দুল কাদের মিজানি পাকিস্তানর সোয়াল করা হইছে আপনি এত বড় বৈজ্ঞানিক বঞ্চন কিরা পুরো কোরআন থেকে মুসলমান দুরুন কথা কইছে বেটা কইবো লুকান না বেটা হ্যাঁ তো ওলা যত আসলে বেশি অংশ তো লুকাইতরা ডক্টর মরিস বুকাইলি ইসলাম কেন কবুল করছে কোরআন দেখিয়া ডক্টর মিল্লার ইসলাম কেন কবুল করছে কোরআন দেখে এটা দুনিয়ার নামি দামি এরা নোবেল বিজয়ী মাতিয়া হ্যাঁ ডক্টর মাইকেল হার্ড ইসলাম কেন কবুল করছে কোরআন দেখিয়া তো আমি দুইও সুনিতা উইলিয়ামস মঙ্গল গ্রহত গেছে ইসলাম কেন কবুল করছে কোরআন দেখিয়া নীল আর্মস্ট্রং চন্দ্রকে মুসলমান কেন কোরআন দেখিয়া অন্তত কোরআন হইছে সারা সান দুইটু হইছে মাত বুঝাইছি তা তো বড় নাম দুই চারজন লইছি ভাই আজপা ওয়ান লেভেলে যত মানুষ সকল ইসলাম কবুল করতা এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা দেখে হাদিস আর কোরআন দেখে ইসলাম কবুল করতা ব্রিটেনের কলেজের লেকচারার মরি গেছে বেটা অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি এসআইকে প্রফেসর হনো আর কলেজ ছুটি হইছে বাদে তারা আওয়াজ লাগছে আইয়া তখন আমরা সাত হইনো আমার মরিয়া শেষ লাশ ডেড বডি হ্যাঁ লগালগ সার কুট আছে পেন্ড আছে কুট পেন্ডল যত সাওয়া লাগে তো হইলা এটা মোবাইল সওয়ালি যত তাও সাইয়ে তখন খালি নোটবুক বারো ভিতরে নোটবুক সারা ইংলিশে হাদিস আর কোরআন লেখা একটা দুনিয়ার পুরো বাইক করে ফেলে এটা বলি রয়েছে ভাই লুকাইয়া একটা আছে আর এগো প্রকাশ আওয়া মুশকিল আমার ফ্যামিলি খারাপ পাইবো আমার সমাজে খারাপ পাইবো ধর্মে খারাপ পাইবো ওরা না বাকি লুকাইয়া হেও তো খারাপ পান না এটা তো কেউ জানেন না ভাই এটা মিসাল দিয়ে দাদা পাবা যাই হোক আমি যা মাতিছি মাতো ভুল হইব না ভুল আপনারা মাফ করবা আল্লাহ মাফ করতা ভুল ওখানে জেহেন থাকি সলভ হয়েছিল দোয়া করে আর যেখানে সহি মাতিছি ওখানে ইয়াদ হইতো আমল করতাম আর বেশ করে হুনা থাকি হওয়া থেকে আমলের তৌফিক আল্লাহ দেখো আল্লাহুম্মা আমিন আর মসজিদের সদকা খয়রাতের ব্যাপারে মাতিছি না কোন বক্তব্য এখন ভাই বক্তব্য আপনারা বানাইছিলাম বক্তব্য বুনিয়াদি তালিম আমার বাচ্চাকে যদি সবাই বক্তব্য তালিম পায় না আর বাচ্চা যদি সবাই বক্তব্য লাইয়া আকবাড়িত ভারে না তে বরবাদ হয়ে যাব এর লাগি ও ব্যাপারে তো মাতো
হ্যালো 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 ও আমি আসি ওয়াজ শেষ হবে ও ভিতরে নীলবাগান অবাইদি আওয়াজ হয় নীলবাগান অবাইদি ও না না তো নীলবাগান অবাইদি সুজা ও ও ও ও তুলো মাত্র মৌলানা এখন দেখতাম ওয়াজ আচ্ছা দেখো ভাই 100 200 এক ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট যা আপনারা দেখো না ভাই শরীর উপর সবাই মুক্ত বন্ধ শরীর উপর যা আপনারা যে শরীর নিশ্চয় বিনোদী শুন মানুষ আপনার সামনে মুলাকাত করে গেছেন তাই তো নিশ্চয় ওয়াজ করছেন বা কালেকশন রিভিউ হয়েছে যা আপনারা দেখো না শরীর উপর একেবারে নিচুক না কিছু দিয়া শরীর উপর এক ব্যাগ সিমেন্ট এটা দিবা মাশাআল্লাহ ও লেগে দিবা জমা তো এই আসল মহল্লা লেহু করা দিলে বলে দিবা ও এক পাইয়ে দিবা এক ব্যাগ সিমেন্ট ও আমার ইসে দিলে মনে হয় মস্তাকান বর্ষ বলে গেল কয়তো ও নাগালেন জমি তো তো থাকি মা তো লাগে ও মদিন চাই আশিকুল ভাই সিমেন্ট এক ব্যাগ ওই আল্লাহ কবুল আর খেয়ে দিছেন ভাই আর খেয়ে আছে মাশাআল্লাহ ও আমার রব্বাই আপনারা এই নাম দাও আমি না হইয়া না আর খেয়ে আছে ভাই এক ব্যাগ সিমেন্ট মাত্র 450 টাকা সিমেন্ট আর খেয়ে আছে ভাই আমি দিব এক ব্যাগ মাশাআল্লাহ ওই লোক দুইজন বাড়িছেন দুই ব্যাগ আর খেয়ে আছে ভাই সিমেন্ট মাশাআল্লাহ ও বারা ভাই ও বারা ও বারা মা বাপ নাই আত্মীয় স্বজন নাই কথা নিয়ত করে দেখবো আর বারো নিয়ত করে দেখবো মাইকে কিন্তু বড় হাত রয়েছে আমি আগে বলছি না আপনারা খারাপ পাইবা বলে ওয়াজ করতে হবে বানা দেখাই খুব ভালো বিষয় আর কে আছেন ভাই আদর কর মাশাআল্লাহ আমি সাবে দিবার আর কে ভাই হিম্মত করো আর কোন সামান্য কাম রয়েছে মসজিদ ও ছাত্র পড়ানি ওরা আসলে এটা ঠিক না কারণ কোন ছাত্র পেশাব পায়খানা করলিতে পারে বা হয়তো বাড়ি পড়ছে ও খাপড় মা বাপে চাইছে না চেক করছে না ওগুলি অবস্থা এলাকা আমরা আগে তো খালিদা থেকে মসজিদে থাকা সবাই মুক্ত পেশাব পায়খানা যেটা হোক আমরা করতে এটা মসজিদ এর মাদ্রাসা আর কে আছে মাশাআল্লাহ কথা বলবো মাশাআল্লাহ আল্লাহ তো আর কে আছে ভাই ও ও আমার ভাই বলছে ও আমার ভাই করে বলছে কোন ঠিক এই আর কে আছে ভাই ও আমার ভাই ও ভাই একই ভাই করে আর তোমার পরে কিন্তু কি নিয়ে বলছে ডাইটু পাইছি ও পাইছি আব্দুল শুকুর লেখা হয়েছে আর কে ও পরে আছে নাম ও পরে আপনারা দিন মাশাআল্লাহ রে ভাই তো নগদ 500 দিয়েছেন একটা সিলিন্ডারটা আল্লাহ কবুল আর কে আছে ভাই হিম্মত করো জলদি জলদি কবুল করো আশিকুর রহমান ভাই ফার্স্ট থেকে আল্লাহ সরকার কবুল আর কে আছে ভাই হিম্মত করো কত জন ও নবাদ কিছু 10-20 পঞ্চাশ উড়ে বা পুরো পুরো জি 10 জনে 14 বস্তা হইছে আর 6 বস্তা হইছে 6 জনে যে 20 বেগ হইলো 20 বেগ হইছে সবাই